আপনারা দেখছেন সনাতন ধর্ম। মাতৃগর্ভ থেকে প্রসব হওয়ার সময় যে বেদনাটা মানুষকে বোঝানো যাবে না, ডাক্তাররাও তা পরিমাপ করে বলতে পারবে না। এই দুঃখ দিয়েই তো শুরু হলো, এই দুঃখ নিয়েই কি চলে যাবে? পুনঃ জন্মে জন্মে এই দুঃখ ভোগ করতেই আসবে। এই দুঃখ থেকে বেরিয়ে আসার পথ ভগবতী দিচ্ছেন। ধর্ম বর্জিত কইতব অত্র পরম নির্মল শরণম শতম। সাধুগণের আচারিত যে নির্মল সাধুগণের আচারিত যে পরম ধর্ম, এটি গ্রহণ করো। খুব ধ্যান দিতে হবে। সাধুগণ আচারিত নিষ্কপট, কপটতা শূন্য ধর্ম নয়, পরম ধর্মকে আশ্রতাতে কি হবে? বেদন বাস্তব, অর্থাৎ এটা অতি বাস্তব, অতি পরীক্ষিত। কি শিবদম পুত্রয়ন মিলন। শিবদম মানে এই পরম নিষ্কিঞ্চন সাধুদের আচারিত পরম ধর্ম যদি তুমি জীবনে গ্রহণ করতে পারো, শিবদম, তখনই মঙ্গল আসবে, তখনই আনন্দ আসবে, কল্যাণ আসবে। তাতে কি হবে? তাপত্রয় উন্মিলন। তখনই ভৌতিক অতি দৈবিক অতি আত্মিক এই ত্রিতাপ জ্বালা থেকে তুমি নিষ্কৃত হবে। উন্মিলন। ভালো খেলে প্রভু তোমার ক্ষতি কোথায়? সব ছেড়ে এই পথে এসেছি, কেউ যদি একটু ভালো মন্দ পাওয়ায় তো তোমার আপত্তি কোথায়? মহাপ্রভু বললেন, ভালো খেলে কি হবে জানো? যে উদ্দেশ্য ভজন পথে এসেছো, সেই উদ্দেশ্য ব্যাহত হবে। ভালো খেলে রিপুইন্দ্র সংযত থাকবে না। খুব ভালো খেলে রিপুইন্দ্র গুলো আর সংযত রাখতে পারবে না। আমাদের এই জয়পুরে মহারাজের বাড়ি সিদ্ধ মনোহরদার বাবাজির আশ্রিত শিষ্য, এই রাধারানীর কৃপাপ্রাপ্ত এই শিষ্য, তিনি রাজবাড়িতে 56 ভোগ হতো প্রায়। আর ওই 56 ভোগ পেতে পেতে আর ভালো পেতে পেতে তার হৃষ্টপুষ্ট দেহে দেখা দিল কাম। ভগবানের সেবা করতে করতেও মনোহরদার বাবাজির মতো সিদ্ধ শিষ্যের ভেতরে কাম দেখা দিল। আর সেই কামের যন্ত্রণা সহ্য না করতে পেরে বৃন্দাবনে ছুটে গিয়ে গুরুদেবের চরণে ধরে কাঁদছেন, বাঁচান গুরুদেব। অবস্থা কি হয় জানেন? কাঁচা গাছ যদি কেটে আরো 6 মাস জলে ভিজিয়ে রাখেন, তারপরে ওতে আগুন দেয়, ধোঁয়া ছাড়া জ্বলবে তো? একে তো কাঁচা গাছ, তারপরে 6 মাস জলে ভিজানো, একে তো জন্ম জন্মান্তরের কামনা বাসনার সংস্কার, তাতেও যদি আবার ভোগের দিকে দৃষ্টি দেয়, জ্বলবে কি করে? চলবে না। গুরুদেব বললেন, ভালোই করেছিস। প্রসাদের নাম করেও যদি আমরা ভালো পেতে থাকি, রিপিন্দ্র সংযত থাকবে না। মহাপ্রভু বললেন, ভালো না খাইবে কেন বললেন? এগুলো মন্ত্র। কি করেছেন জানেন? সিদ্ধ মনোহরদার বাবাজি বলে, ঘরে বসে ভজন করা, রাজবাড়িতে যেতে হবে না। শিষ্যদের বলে দিলেন, সারাদিনে একবার আটা গোলা দিবি ওকে, লবণ বিহে। 3 মাস আটা গোলা খেতে খেতে অপুষ্টিতে কি হলো জানেন? অপুষ্টিতে ধীরে ধীরে কি বললো? এরপরে ওই আটার সাথে লবণবিহীন একটু নিমের পাতার রস মিশিয়ে দিবে। সুধীবৃন্দ, আরো 3 মাস নিমের পাতা মেশানো লবণহীন বৈরাগ্যে এমনি হয়। মুখের কথায় এক বৈরাগ্য হয় গো। এরপরে পেতে পেতে একরকম অন্ধই হয়ে গেল। অন্ধ হওয়া ভালো তো? কৃষ্ণ পাওয়ার জন্যই তো এসেছিস সব ছেড়ে। মহাপ্রভুর ভালো খেলে হৃদপিণ্ড গুলো নিয়ন্ত্রণ করতে চল। বলছেন, দেখুন, আমি চুরি করতে গিয়েছিলাম, আমার ঘরে কোনো খাদ্য নেই যে আমি কিছু এনে আপনার সেবা কর্ম করবো। কাল চুরি করে কিছু পাইনি, কাল চুরি করতেই পারেনি। বলছে, তোমার ভিতরে এত প্রসন্নতা কেন, আনন্দ কেন? বলি, এভাবে যদি 3 মাস চুরি করে না পাই, তবু আমি অসন্তুষ্ট হই না, এইভাবেই চলে যায়। সাধু তখন তার অনুভূতি দেখে যে আমি সাধু, আমি লোক লজ্জার ভয় করছি, আর ও আমাকে নিয়ে ঘরে রাখছে। আমি একদিন সম্মান না পেলে, প্রণাম না পেলে, মালা না পেলে আমার অসন্তুষ্টি হয়। ওরা চুরি করে খেতে পাচ্ছে না, তবু ওর আনন্দ। ভাই, এতদিনে
মনে হলো আসলে মহাত্মা আমি না, মহাত্মা তুমি। তুমি প্রণাম নাও আমার, তোমার এই যে প্রশান্তি, তোমার যে উদারতা, এটা এতদিন এই জগতে থেকে আমার আসে। সাধু হয়েছে বটে, তিলকমালা নেই বটে, কিন্তু অতটা আত্মবিশ্বাস, অতটা না হয় এ পথে প্রবেশ করা যাবে না। সাধু হতে গেলে তার চিত্ত নির্মল হতে হবে, আস্থা বিশ্বাসের জায়গা তৈরি হতে হবে। এইটা সাধু সমাজে এখন অনেক সীমিত। শরণং শতং বেদং বাস্তব মন্ত্রবস্ত শিবদং তাপত্রয় উন্মিল। ধ্বনিটা দেওয়া লাগবে না ভগবতের। গাছতলার পূজা, আচ্ছা হোক, যেটা নিয়ম সেটা পালন করুন। সুধীজন, সুখ এবং দুঃখ এই শব্দটা তো সাপেক্ষ। সাপেক্ষ শব্দের অর্থ হলো একটির সাথে আরেকটি ওতপ্রোত জড়িত, মেশানো। অপেক্ষ, সাপেক্ষ। যেমন দিন তার অপেক্ষা আছে রাতে। দিন শুরু হলো মানে দিনের বিপরীতে রাত আসবে। তেমনি আলো যেমন আছে, আলোর সাপেক্ষ শব্দে হলো অন্ধকার। একটি আরেকটির অপেক্ষা, যেখানে ভাটা এলো অপেক্ষা সেখানে জোয়ার আসবে। ঠিক তেমনি আপনার জীবনে সাংসারিক বিষয়ের সুখ এলো মানে সাপেক্ষ দুঃখটাকেও আনবে। এমন হয়নি পৃথিবীতে যে রাত এসেছে দিন আসবে না। তেমনি শুভ এলো, এর সাথে অশুভটাও আসবে। এই জন্য জগতের যে সুখ, এই বিষয় স্পর্শজনিত যে সুখ, এর সাথে দুঃখটা মেশানো। একটি এলে আরেকটি আসবে। আমাদের সুখকে এবং দুঃখকে, এই দুটিকেই পরস্পরে গুরুত্ব না দিয়ে আনন্দকে গুরুত্ব দিতে হবে। কারণ আনন্দের সাপেক্ষ নিরানন্দ আসতে পারে না। সুখ আসলে দুঃখ আসবে, এটা সাপেক্ষ শব্দ, এটা বিপরীতে আসবেই। সুখ হয় দেহ ইন্দ্রিয়জাত বিষয় স্পর্শে, আর আনন্দ হয় আত্মা হতে। খুব গরমে ঘরে গিয়ে ঠান্ডা মেশিন চালিয়ে দিলেন, সমস্ত শরীর নিবিড় শীতলতায় এই তাপদাহ প্রবাহে তাপ উন্মিলন হয়ে গেল। কিন্তু ওই সময় যদি তার পুত্র বিয়োগ হয়, অ্যাক্সিডেন্টে তার নিজ আপনজনের মৃত্যু সংবাদ, শীতলতা হবে কি? জাগতিক সুখ, এই সুখ ক্ষণস্থায়ী, বিপরীত ধর্মী। এই সুখ নিলে দুঃখটাও নিতে হবে। কিন্তু আত্মার যে আনন্দ, এই আনন্দের বিপরীত সাপেক্ষ কিছু না। বলে এসি ঘরে বসে সন্তান মৃত্যু সংবাদ শুনলে কি গাড়িতে গান শুনতে শুনতে এসি চালানো গাড়িতে যাচ্ছে, দার্জিলিং বা হিমালয়ে সৌন্দর্য দর্শন করতে করতে যাচ্ছে, কিন্তু ফোন এলো বাড়িতে নিজজন মারা গেছে।
সুখ, সেই আত্মসুখ স্থায়ী, আত্ম আনন্দ স্থায়ী, কিন্তু জাগতিক এই আনন্দ যে কোনো সময় দুঃখের রূপ নিতে পারে। তখন আর ওই গান বাজনা, প্রকৃতির সৌন্দর্য, দার্জিলিং, কক্সবাজার, দীঘা আপনাকে আনন্দ দেবে না। সুখের সাথে সাথে অপেক্ষা দুঃখে, কিন্তু আত্ম আনন্দের সাথে নিরানন্দ আসবার সম্ভাবনা নেই। কারণ শ্রীবাসের পুত্র মরে গেলেও তার আনন্দের কমতি হয়নি। শ্রীবাস জাগতিক আনন্দে ছিল না, মহাপ্রভুর প্রেম ভক্তির আনন্দে তিনি কাটাচ্ছিলেন, আত্মানন্দে। যেন মৃতপুত্র ঢেকে এসে কীর্তন নৃত্য করেছে। কারা এটা পারে? যারা জাগতিক সুখকে পরিত্যাগ করে আত্মজাত প্রেম ভক্তির সুখকে গ্রহণ করেছে। এই জগতে আনন্দের বিপরীতে তাদের নিরানন্দ নাই। আজ আমরা বাইরেরই সুখে বড় ব্যস্ত, স্ত্রী পুত্র রূপ যৌবন ভোগ বিলার বিষয় সুখে বড় ব্যস্ত। আর যত এই সুখকে কাছে টানতে চাইছি তত দুঃখ আমাদের গ্রাস করছে। কারণ সাপেক্ষ, সুখ নিলেই দুঃখ নিতে হবে, দিন নিলেই রাত নিতে হবে। এই জন্য আচার্যরা বলছেন পরম সুখ যেটি, পরম আনন্দ যেটি, তুমি সেই পথের যাত্রী হও। তো সেই পরমানন্দ আত্মা থেকে আসে। সুখ আসে দেহ ইন্দ্রিয় হতে, বিষয় ইন্দ্রিয় হতে। আত্মা হতে যে সুখ, সেই সুখ পাওয়া যায় সাধু সঙ্গ, হরিকথার মধ্যে এবং ভগবত ভজনের মধ্যে। দেখুন, দুঃখটা মানুষের জীবনের শুরু থেকেই শুরু হয়, আরম্ভ থেকেই আরম্ভ হয়। আমরা প্রত্যেকেই কাঁদতে কাঁদতে জগতে আসি কিনা? মাতৃ গর্ভ থেকে যখন আসি, কেউ হাসতে হাসতে এসেছেন? এর মধ্যে কেউ আছেন এমন? পৃথিবীতে এমন কোন শিশু আছে যে হাসতে হাসতে এলো? সবার এই জায়গাটা মিল আছে। বিষাদগ্রস্ত হয়ে ক্রন্দন করতে করতে আসে। কেন কেউ হাসতে হাসতে আসতে পারে না? রাজার ঘরে যে রাজপুত্র জন্ম, সে হাসবে না? ভগবান দেখাচ্ছেন তোমাকে হয়েছে, শুরুটা ক্রন্দনে, কিন্তু শেষটা যেন এই বেদনা বা ক্রন্দনের না হয়। সেজন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় ভাগবত দিয়েছেন, আচার্যগণ, বৈদিক ঋষিগণ আমাদের দিয়েছে। দেখুন, দুঃখের শুরুটা কিন্তু ভূমিষ্ঠের সময় নয়। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম তখন কাঁদতে কাঁদতে এলাম এমন নয়। দুঃখটা শুরু হয়েছে ওর আগে থেকে। যবে আমি মাতৃগর্ভে এলাম, সেই পিতৃসত্তায় রক্ত মাংসের পিণ্ডটা ধীরে ধীরে বড় হতে লাগলো। সে সময় কোথায় ছিলাম? খুব ভালো জায়গায়। ওই অন্ধকার মাতৃগর্ভের মধ্যে মলমূত্রের দুয়ারে হাজারো কীটমিকিটের দংশনের মধ্যে ছিলাম। ওই ব্যথাটা পৃথিবীতে কেউ দেখতে পায় না। ওই যে গর্ভের মধ্যে আমাদের যে কীটমিকিট, মলমূত্র, রক্তাশয় এবং ওই মলমূত্রের দ্বারে আমাদের মুখটা থাকে, ওখানে যে কীটমিকিটের দংশন, বিভিন্ন খাদ্যাখাদ্যের যে ক্রিয়ার দংশন, ওটা মা ছাড়া আর কেউ অনুভূতি, যে মা গর্ভে যখন মাতৃগর্ভ থেকে প্রসব হওয়ার সময় যে বেদনাটা মানুষকে বোঝানো যাবে না, ডাক্তাররাও তা পরিমাপ করে বলতে পারবে না। এই দুঃখ দিয়েই তো শুরু হলো, এই দুঃখ নিয়েই কি চলে যাবে? পুনঃ জন্মে জন্মে এই দুঃখ ভোগ করতেই আসবে। এই দুঃখ থেকে বেরিয়ে আসার পথ ভাগবতী দিচ্ছেন। ধর্ম বর্জিত কইতব অত্র পরম নির্মল শরণম শতম। সাধুগণের আচারিত যে নির্মল সাধুগণের আচারিত যে পরম ধর্ম, এটি গ্রহণ করো। খুব ধ্যান দিতে হবে। সাধুগণ আচারিত নিষ্কপট, কপটতা শূন্য ধর্ম নয়, পরম ধর্মকে আশ্রয়। তাতে কি হবে? বেদন বাস্তব
সত্য, অর্থাৎ এটা অতি বাস্তব, অতি পরীক্ষিত কি শিবদম পুত্রয়ন মিলন। শিবদম মানে এই পরম নিষ্কিঞ্চন সাধুদের আচারিত পরম ধর্ম যদি তুমি জীবনে গ্রহণ করতে পারো, শিবদম, তখনই মঙ্গল আসবে, তখনই আনন্দ আসবে, কল্যাণ আসবে। তাতে কি হবে? তাপত্রয়ন মিলন। তখনই ভৌতিক অতি দৈবিক অতি আত্মিক এই ত্রিতাপ জ্বালা থেকে তুমি নিষ্কৃত হবে। কোন মিলন? স্বয়ং ভগবান তাপ থাকবে না, যন্ত্রণা দুঃখ জন্ম মৃত্যু জরাব্যাধি থাকবে না। শিবদম পরম বাস্তব্য, অত্র শিবদম, এটি অত্যন্ত মঙ্গলকর এবং এটি বাস্তব, এটা কল্পনা প্রসূত নয়। সেই বাস্তব পরম মঙ্গল এবং ত্রিতাপকারী সাধু আচারিত এই পরম ধর্মই আমাদের গ্রহণ করতে হবে। আর এটি গ্রহণ করলে কি হবে বলছেন? শ্রীমদ ভাগবতে মহামুনিকৃতে, এই সিদ্ধান্তটি শ্রীমদ ভাগবত অমল পুরাণ বেদান্ত সারে মহামুনি সুখদেব গোস্বামী বলছেন, সত্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। ওগো, এই সাধু মুখনিসৃত কপটতা শূন্য সাধুগণের আচারিত এই পরম ধর্ম ভাগবত ধর্ম যদি তুমি গ্রহণ করতে পারো, তবে সত্য হৃদয় অবরুদ্ধ, হৃদয়ে ভগবান অবরুদ্ধ অর্থাৎ বাধা পড়ে যাবে এবং শ্রীভগতের হাতে তোমার জন্ম জন্মান্তরের ত্রিতাপ তাপ যন্ত্রণা দুঃখ মুছে দিয়ে তোমাকে পরমানন্দ দান করবে। দায়িত্বটা ভগবানের উপরে দিয়ে নিতে যাবেন না। দেখুন, দায়িত্বটা নিতে যাবেন না, ভগবানের উপরে দিন। আমি এই ত্রিতাপ উন্মিলন করে আপনাকে পরম শিবদম মঙ্গল কল্যাণ করতে পারে। হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে তিনি আপনার চিত্তকে মার্জিত করবেন। বাসনা কামনা কলুষিত এই কুসংস্কার দুর্বাসনা নিজ হাতে সত্য হৃদয় অবরুদ্ধটি শুশ্রবি তৎক্ষণাৎ, শব্দটা দিয়েছে দেরি হবে না। সূর্য উঠল তো অন্ধকার দূর হলো, ভয় দূর হলো, এবং ভগবান হৃদয়ে অবরুদ্ধ হলো তো কি হবে না, তোমার হৃদয়ে সব কিছু ধুয়ে মুছে প্রভু পরিষ্কার করে দেবে। এখন এই পরম ধর্মের পথে চলতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন এই আস্থা এবং বিশ্বাসের। এক মহাত্মা ঝড় বৃষ্টির গভীর রাতে মন্দিরে থাকার জায়গা নিতে গেলেন। মন্দির কমিটি বলছে, এখন তো সাধু বেশে অনেকেই মন্দিরে ঢুকে অনেক কিছু করে, আমরা আপনার কমিটির অনুমতি ছাড়া থাকতে দিতে পারি না। এবারে ওই গির্জা অন্যান্য ধর্মালয়ে গেলেও তারা বিশ্বাস করে তাকে থাকতে দেয়। ঝড় বৃষ্টি ঝড়ে মহাত্মা বলছেন কোথায় আশ্রয় নেই। ওই গভীর রাত্রে একজন নগরের চোর চুরি করতে বেরিয়েছিল। দেখছে মহাত্মা গেরুয়া বসনধারী, উনি বৃষ্টিতে ভিজছেন। গিয়ে তখন বলছেন, সাধু বাবা আমার প্রণাম করার অধিকার দেবেন কি? বলে কেন? বলে আমি চোর। নিজে নিজে বলছেন আমার প্রণাম করার অধিকার দেবেন কি? আমি চোর, চুরি করতে বেরিয়েছি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার আশ্রয় দরকার, করুণা করে আমার গৃহে যদি আজকে পায়ের ধুলো দিতে। মন্দির মসজিদ গির্জা দেয়নি। চোর গিয়ে ঘরে যা কিছু সম্বল ছিল গুছিয়ে দিয়ে বলছেন, দয়া করে আপনি একটু বিশ্রাম নিন। বলছেন, বিশ্রাম নিতে বলছো, কিন্তু আমি চোরের ঘরে বাস করছি এটা যদি জানাজানি হয় আমার মহিমা পূর্ণ হবে। উনি মনে মনে ভাবছেন আজ আমার গৃহ ধন্য হবে, আর উনি উল্টে ভাবছেন আমার বুঝি বদনাম হবে। বলছেন, দেখুন আমি চুরি করতে গিয়েছিলাম, আমার ঘরে কোনো খাদ্য নেই যে আমি কিছু এনে আপনার সেবা কর্ম করবো। কাল চুরি করে কিছু পাইনি, কাল চুরি করতেই পারিনি। বলছে, তোমার ভিতরে এত প্রসন্নতা কেন, আনন্দ কেন?
বলি এভাবে যদি 3 মাস চুরি করে না পাই তবু আমি অসন্তুষ্ট হই না, এইভাবেই চলে যায়। সাধু তখন তার অনুভূতি দেখে যে আমি সাধু, আমি লোক লজ্জার ভয় করছি, আর ও আমাকে নিয়ে ঘরে রাখছে। আমি একদিন সম্মান না পেলে, প্রণাম না পেলে, মালা না পেলে আমার অসন্তুষ্টি হয়, ওরা চুরি করে খেতে পাচ্ছে না তবু ওর আনন্দ। ভাই এতদিনে মনে হলো আসলে মহাত্মা আমি না, মহাত্মা তুমি। তুমি প্রণাম নাও আমার, তোমার এই যে প্রশান্তি, তোমার যে উদারতা, এটা এতদিনে এই জগতে থেকে আমার আসে। সাধু হয়েছে বটে, তিলক মালা নেই বটে, কিন্তু অতটা আত্মবিশ্বাস, অতটা না হয় এ পথে প্রবেশ করা যাবে না। সাধু হতে গেলে তার চিত্ত নির্মল হতে হবে, আস্থা বিশ্বাসের জায়গা তৈরি হতে হবে। এইটা সাধু সমাজে এখন অনেক সীমিত। এই জন্য শাস্ত্রে বলছেন উদার ধর্ম চাই, পরম ধর্ম চাই, উদারতা চাই, আত্মবিশ্বাস চাই। দুদিন সম্মান পাইনি বলে, অপমান পেয়েছি বলে অসন্তুষ্ট হয়ে গেলাম, এরকম না। লাভ এবং লোকসানে, সম্মান এবং অসম্মানে, প্রাপ্তিতে অপ্রাপ্তিতে যদি হৃদয়ে শান্ত রাখতে পারো, সমভাবে নিতে পারো, তবে তুমি এই ধর্মের পথের যাত্রী। তুমি এই ধর্মের পথের যাত্রী এই জন্য যে তুমি এই পথে এসেছো। আচ্ছা, গীতা একটা অপূর্ব শব্দ যোজনা করেছেন। দেখুন, যারা এই পথে এসেছেন, ভক্তি পথে সদ্গুরু চরণাশ্রয় করব, তাদের জন্য খুব বেশি প্রয়োজন অভ্যাসেন বৈরাগ্য চ। গোবিন্দ দুটো শব্দ যুক্ত করে বলেছেন, অভ্যাস এবং বৈরাগ্য। কিছু মনে নেবেন না, আমি হয়তো 30 বছর ধরে এই জগতে পাঠ করছি, আমি ব্যাসপীঠে বসে হরি কথা বলছি, মালা তিলক নিচ্ছি, সমাজের কাছে, অন্যের কাছে আমি সাধু, অর্থাৎ আমি প্রতিনিয়ত এই পাঠ করে চলেছি, আপনাদের হরি কথা শুনিয়ে চলেছি। এটা আমার 30 বছরের যদি অভ্যাস হয়, এই 30 বছরের অভ্যাসও কোনো কাজে দেবে না যদি অভ্যাসের সাথে সাথে বৈরাগ্য না আসে। এ কত লিখে রাখবার মতো কথা। গোবিন্দ বলেছেন শুধু অভ্যাস হলে আমার প্রেম ভক্তি পাবে না, জীবন সত্য পাবে না। অভ্যাস তো অনেকেই করছে, প্রতিদিন মালা জপে, প্রতিদিন তিলক, প্রতিদিন প্রসাদ পায়, না হয় এই অভ্যাসটাকে কল্যাণ করতে পারবে না। সুতোর সাথে যুক্ত করতে হবে, তবে মালা হবে। শুধু ভুল মালা হবে না। তেমনি যার যদি দেয়, নাম কীর্তন করে, অভ্যাস করে চলেছে, এই অভ্যাসের মধ্যেও তার সুখ বাসনা, কামনা বাসনা রয়ে গেছে। সম্মান পাবো, অর্থ পাবো, লোকের কাছে বড় পদ পাবো, বৈরাগ্য আসেনি। জানবেন এই অভ্যাস খুব বেশি আপনার জীবনে কল্যাণ দেবে না। আবার দেখুন, অনেকের জীবনে বৈরাগ্য আছে, কিন্তু আমি ভরে উঠতে পারি না, আমি এই করতে পারি না, বৈরাগ্য নেই। সেটাও কিন্তু এই অভ্যাস নেই, সেটাও আপনাকে প্রেম ভক্তির পথে বাধা দিয়ে দেবে। গীতায় ভগবান খুব মার্মিক, অভ্যাসেন বৈরাগ্য, বৈরাগ্য এবং অভ্যাস দুটো রাখো। তবে একটা কথা বলতে পারি, যারা এই পাঠে আসেন, হরিকথা শ্রবণ কীর্তন এত দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আসেন, তাদের বলি, সাধুর সঙ্গে হরিকথায় যারা আসে, অভ্যাস বা বৈরাগ্য তাদের ভিতরে সীমিত আকারে প্রবেশ করলেও, কমতি থাকলেও, আমি বলতে পারি খালি হাতে তাদের ভগবানের কাছে ফিরে যেতে হবে না, খালি হাতে তাদের যেতে হবে না। সৎসঙ্গ করে এতদিন কি হলো, এই প্রশ্ন যদি আসে, জানবেন খালি হাতে সৎসঙ্গ আপনাকে ফিরাবে না। কোনো না কোনো প্রাপ্তি নিয়ে আপনি ভগবানের কাছে যেতে পারবেন। এটা দৃষ্টান্ত আমরা মাঝে মাঝে দেই, যেখানে সুগন্ধি বা সেন্ট বিক্রি হয়, সুগন্ধি বা সেন্ট বিক্রি হয়, ওই দোকানে গেলেন কিন্তু পকেটে সেন্ট কেনার টাকা নাই, সুগন্ধি কেনার টাকা নাই।
আবার দোকানদারও আপনাকে এমনি এমনি এক শিশি চন্দন সেন দেবে না। কিন্তু ওই দোকানে যদি দাঁড়িয়েও থাকেন, কি হবে জানেন, যারা কিনতে এসছে তাদের সুগন্ধিটা মাঝে মাঝে দোকানদার একটু গায়ে লাগিয়ে দেয়, স্প্রে করে দেয়। আচ্ছা, ওই যে দোকানদার অন্যকে মাখাচ্ছে, যারা ক্রেতা কিনতে এসছে, স্প্রে করে দিতে দিতে ওর গায়ে সুগন্ধটা আসবে না? পকেটে অর্থ নেই কেনা, আর দোকানদারও দেবে না, কিন্তু ওই জায়গায় দাঁড়ান, আপনার নাসিকায় অঙ্গে সুগন্ধ আসবে কিনা? যে গরিবতাতে আসেন খালি হাতে ভগবান তাদের ফিরাবে না, কোনো না কোনো প্রাপ্তি ভগবান তাদের দিয়ে দেবে, আসবে কোনো না কোনো প্রাপ্তি তাদের জীবনে। সুধীজন, এই জন্য সাধু সঙ্গে আসুন, কোনো না কোনো দিন দুয়ার খুলে ওটা জেগে যাবে, বিবেকের চেতনা ফিরে আসবে। এটি সাধু সঙ্গের মহামহিমা একটি অন্যতম দিক। এই শব্দ হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। ওগো মহামুনি, এই ভাগবতেই বলেছেন যে ভগবত কথা শ্রবণের ব্যাকুলতা উৎকণ্ঠা নিয়ে যদি আসো, খালি হাতে ভগবান তোমাকে ফিরাবে না। সুগন্ধি দোকানের সামনে ক্রয় করো আর না করো, দোকানদার তোমায় দিক আর না দিক, সুগন্ধ। আচ্ছা, কয়লা খনিতে সাদা পোশাক পরে যদি কেউ যান, কোনো না কোনো সময় লাগবে কিনা, কাজ লাগবে কিনা, এটা লাগবে। ঠিক তেমনি শাস্ত্র বলছেন, সৎসঙ্গ করতে করতে, এই হরিকথা শ্রবণ করতে করতে আপনার হৃদয়ে একটা অনুরাগ জাগবে, শূন্য আপনাকে ফিরাবে না ভগবান। এই জন্য কলিযুগে এই যে সাধু সঙ্গে হরিকথা হরিনাম, এটি আমাদের পরম ধর্মের একমাত্র উপায়। তবে এর মধ্যে প্রথমেই বলে দিয়েছে যেন কপটতার স্থান না থাকে। ধর্ম অর্জিত কৈতব অত্র পরম নির্মত শরণম সতম, কপটতা যেন না আসে। সুধীজন, এই কপটতা অন্য কিছু না, ধর্মকে আশ্রয় করে নিজের সুখ সুবিধা প্রাপ্তির যে ইচ্ছা, অর্থ পাবো, কামনা পূরণ হবে, মৃত্যুর পরে মুক্তি পাবো, এই ধর্ম অর্থ কামনা পূরণ ভাগবতকে না করি। আমাদের এই বঙ্গদেশে নোয়াখালীতে জন্মগঞ্জে মহাপ্রভুর অন্যতম চরিত্রের ভাষ্যকার এবং আমাদের ব্রজভক্তির যিনি উজ্জ্বল টিকা দিয়ে গৌড়ীয় বৈষ্ণবকে ধন্য করেছেন, ডক্টর রাধা গোবিন্দনাথজি। এই ডাক্তার রাধা গোবিন্দনাথ টিকা বলছেন গৌরলীলা তরঙ্গিনীতে যে দেখুন, আজকাল আমার মতো দুটি হরিকথা গুরু কৃপায় হোক, সাধু কৃপায় হোক, বলতে শিখে আসনে বসেই যদি তারা অর্থ, বিত্ত, মান, সম্মান এগুলোর চিন্তায় এখানে বসে, আর ভাগবত পাঠের দ্বারা যদি কারো আয় রোজগারের বা জীবিকার চিন্তা থাকে, তবে সেটা উনি একজন রমণী যদি বলে, দেখো আমি পরপুরুষের কাছে যাই স্বামী সংসার চালাবো বলে, স্বামীকে খাওয়াবো বলে, এইটা যেমন বেমানান হয়ে যায়, তেমন আমি ভাগবত পাঠ করব আমার অর্থ, যশ, খ্যাতি লোভের জন্য আশায় যদি কেউ বসে, তবে ওই রূপেই দাঁড়ায়। স্বামী সেবার জন্য আমি পরপুরুষের কাছে যাই। এই সবকিট না করে দেয়, যখনই এটা আপনার কামনা বা সাধ্য হবে, তখনই জানবেন কপটতা এসে ধরেছে। তখন পরমাত্মার সাথে দুধ জল একই সাথে মিশলে, ওতে টক দিয়ে দিলে সঙ্গে সঙ্গে দুধ আলাদা হয়ে যায়, জল আলাদা হয়ে যায়। এইটাকে যেন নিজ সত্ত্বের পুঁজি কেউ না করে। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্রে বলে নিষ্কপট হতে হবে, ধর্ম বর্জিত কৈতব। কৈতব মানে
ধর্মত্ব কাম মোক্ষ এই শশুক বাসনার কোনো কিছুই যদি থাকে, তাহলে পরম ধর্ম তোমার দ্বারা সম্ভব না। একমাত্র উদ্দেশ্য হবে শ্রী ভগবানকে, রাধা মাধবকে, নিতাই গৌরকে আনন্দ দেওয়া। একটা জিনিস বলি, গৃহী জীবদের না করলে অপরাধ হয়। কতদিন ধ্যান দিয়ে শুনতে হবে, যারা আমরা গৃহী সংসারী, তাদের কিছুটা আয় অর্থবিত্ত সঞ্চয় না করলে তাদের অপরাধ হয়, ঋণগ্রস্ত হয়। আর সন্ন্যাসী বা ত্যাগী হয়ে যদি কেউ সঞ্চয় বাসনা করে, এতে তার পাপ হয়। এই রহস্যগুলো ত্যাগ বৈরাগ্য নিয়ে যদি কারো অর্থের বা সঞ্চয়ের বাসনা থাকে, এর দৃষ্টান্ত মহাপ্রভু নিজে দিয়েছেন। গোবিন্দ ঘোষ, এই বাবা এই অপারেটর কথা বলো না, এই ওদের কথা বলতে নিষেধ করো, কথা বলো না। মহাপ্রভুর গোবিন্দদার মহাপ্রভুর জন্য একটা হরিতকি সঞ্চয় রেখেছিলেন, আর তো কিছু না, নিজের জন্য একটা হরিতকি সঞ্চয় রেখেছিলেন যে তোমার দ্বারা ত্যাগ বৈরাগ্য চলে যাও, সংসারী হও। এই তো দৃষ্টান্ত। একটা হরিতকি সঞ্চয় করছো, সঞ্চয় বাসনা আছে যখন, তখন তোমার এই পথ তোমার জন্য। এসব আমাদের জীবনে এখন আছে। আশ্চর্য হতে হয়, হরিতকিটা নিজের জন্য রেখেছিল। প্রভু চাইবে কোথা থেকে তাড়াতাড়ি এনে দেবো, তো একটু রেখে দিলাম। সনাতন গোস্বামী রাজমন্ত্রী সনাতন 10,000 স্বর্ণ মুদ্রা আর ঘুষ দিয়ে মহাপ্রভুর চরণে কাশিতে চলেছেন, এবং ওনার যে সেবক ছিল সে মনে করে যে পথে যদি কোনো কিছু প্রয়োজন হয়, 2 স্বর্ণ মুদ্রা গাড়িতে গোপনে লুকিয়ে রেখেছে। এক মহা ডাকাত, সে আবার জ্যোতির্বিদ্যাতে পারঙ্গম। সে দেখলে যে 2জন লোক আসছে, এদের মধ্যে সোনা আছে, 2জনকে বেঁধে আটকে দিল। সনাতন গোস্বামী বলছেন, আমার কাছে কিছু নাই, তো আমাকে আটকাবে কেন? আচ্ছা, তুমি আমাকে আটকেছো কেন? বলো, তোমাদের কাছে সোনার মোহর আছে। সঙ্গে সঙ্গে সেবকে তাকে বলছে, তুমি কি গোপনে কোনো স্বর্ণ মুদ্রা রেখেছো? বলে, প্রভু পথে যদি কাজে লাগে তাই 2 স্বর্ণ মুদ্রা রেখেছি। বলেন, এক্ষুনি বের করে ওনাদের হাতে দাও। বের করে হাতে দিয়ে বললেন, এবার তুমি ফিরে যাও, এই পথ তোমার জন্য। আরে গোবিন্দ চরণে, গৌর চরণে বেরিয়েছি, রাজমন্ত্রিত্ব ছেড়ে, ঐশ্বর্য ছেড়ে, এখনো যদি গাটিতে বোঝার বাসনা থাকে, তুমি এ পথে এসো না, চলে যাও। এসব কথা মানায়? যারা বৈরাগ্য ত্যাগী তাদের, কিন্তু সংসারীদের কিন্তু মহাপ্রভু অনেক সংসারীকে নির্দেশ দিয়েছেন। একটা অনুরোধ করি, ঋণ করে লোকের কাছ থেকে সুদে টাকা নিয়ে ধর্মকর্ম করতে যাবেন, এটা গৃহীত ধর্ম না। ঋণগ্রস্ত ব্যক্তি যদি আপনাকে অপমান করে, ওই অপ্রসন্নতায় ভগবত সেবা বিঘ্ন হবে। সামর্থ্য যতটুকু ততটুকু করুন। হ্যাঁ, ঋণ করতে পারেন কোনো কারণে, বেশি ভক্ত এসে গেছে, কিন্তু সামর্থ্য থাকতে হবে। সামর্থ্যের বাইরে কিছু সংসারীদের কিছুটা সঞ্চয়ের কথা মহাপ্রভু বলেছেন, সঞ্চয় করে রাখো, বিপদ আবার সাধু বৈষ্ণবের সেবার জন্য কিছু সঞ্চয় রাখো, এটা দোষের না। এই জন্য এই পথে যদি আমরা, আমি আগেই বলেছি, যদি সেই সাদা কাপড়ই নিলাম, মানুষের প্রণাম শ্রদ্ধা মালা করলাম, এত বাসনা রাখলে তুমি আসলে কেন এই পথে? শুদ্ধ স্বস্থ বস্ত্রে জইছে নাহি কোন দাগ। 12 ভাগ সাদা কাপড়ে একটা মসি বিন্দু, একটা কালো বিন্দু থাকলে ওটা লোকের চক্ষুতে আসে। ত্যাগ বৈরাগ্যের পথে এসে যদি তোমার সঞ্চয় বাসনা, ভোগ বাসনা থাকে, তবে এই পথটাকে তুমি কলঙ্কিত করছো। এখন এই সাবধানতা আমাদের হয়েছে। আজ ধর্ম কর্ম আচার অনুষ্ঠানে বসে গেছে, কিন্তু মহাপ্রভুকে আমরা আনন্দ দিতে পারছি করে।
রাধা রানী প্রসন্ন করতে পারছে। সুধীবৃন্দ, অনেক জায়গায় কিছু অপরাধ নেবেন, একটু সাধারণ কথা বলি, নিজজন আপনারা যজ্ঞের, আচ্ছা যজ্ঞ করতে যদি যজ্ঞ করি, এই মনোবাসনা নিয়ে কেউ যদি যজ্ঞে যান, মহাপ্রভুকে কষ্ট দেবেন, আপনারা নিতাই চাঁদকে কষ্ট দেবেন। যজ্ঞ করলে তো কিছু থাকে। আচ্ছা, এই থাকাটা আবার অনেক জায়গায় কি করে জানেন, এটা আবার সুদে আসলে বাড়াতে হবে বলে সুদে কাটায়। আচ্ছা, ওই অর্থ পরবর্তীতে বৈষ্ণব সেবা মহাপ্রভু সেবায় দিলে মহাপ্রভু নেবেন তো? আরে হিরণ্য গোবর্ধন, যাদের পুত্র রঘুনাথ দাস গোস্বামী ষড়গোস্বামী অন্যতম, সেই হিরণ্য গোবর্ধন ছিলেন পরম ভক্ত, বাড়িতে ভাগবত হতো, সাধু বৈষ্ণব সেবা হতো, বিকাশ ঠাকুর পর্যন্ত গেছেন। সেই হিরণ্য গোবর্ধনের অর্থ রঘুনাথের জন্য বৃন্দাবনে পাঠাতো পিতা মাতা। রঘুনাথ তা স্বীকার করেনি। মহাপ্রভু শরৎ দামোদরকে বলছেন, আমি বড় আনন্দিত, কারণ পিতা মাতার পাঠানো, বলছে প্রভু পিতা মাতা তো ভক্ত বৈষ্ণব। হিরণ্য গোবর্ধন বললেন, বৈষ্ণব হলে কি হবে, তাদের বিষয় কি, তারা বিষয়ের প্রতি প্রবল আসক্তি, বিষয়ের অন্ন খাইলে বিষয় মন, বিষয় মনে না হয় তবু কৃষ্ণ। মহাপ্রভু বলে দিলেন, তো সুদের টাকা এনে যোগ্যে লাগাবো, আর তাই মহাপ্রভু পাবে, বৈষ্ণবরা পাবে। সব কিছুতেই একটা অন্ধকার, এগুলো যেন না হয়, এই চিন্তা যেন মাথায় না ঢুকে। মহাপ্রভুর এই কাজে এইসব চিন্তা ঢুকলে আসলে কলিত, কাল কবলিত কলি। বর্তমান সময়ে ধর্ম ঠিক রাখাটা কেমন জানেন, হাতের তালুতে আগুন জ্বালাবেন, অথচ যেরকম জ্বালা করে, চর্মের উপরে আগুন ধরিয়ে দিলে পুড়লে যেমন জ্বালা করে, যেমন কঠিন, বর্তমানে আদর্শ নিষ্ঠা রেখে ধর্মমতে চলাটা ওইরূপ কঠিন। হচ্ছে না কেন, সবকিছুই হচ্ছে জীবের, আমাদের স্বভাব পরিবর্তন, আমাদের প্রেম ভক্তি বাধা কোথায়, বাধা এইগুলি। বিষয়ের অন্ন খাবেন তো অন্নের মধ্যে দিয়ে বিষয় ভাবনাটার মধ্যে চলে যাবে। এই জন্য বললেন, ধর্ম অর্জিত করিতব অত্র পরম নির্মক শরণং সদা। একটা নির্মক কপটতা শূন্য হয়ে করো, তব পরম ধর্ম হবে। আর এই পরম ধর্মের অধিকারী হলে ভগবানই তোমায় রক্ষা করবে। প্রভুকে আবার বিশ্রামে দিতে হবে, খাইয়ে দাইয়ে। অধিবাসের একটা পর্ব ছিলাম, বন্দনা আরতি কীর্তন সম্পন্ন হবে। আমরাও সামান্য বলবো, চলুন আমরা একটা পরম ভক্তের চরিত্র থেকে এটা জানতে চেষ্টা করি। আমাদের মহারাষ্ট্রে যেসব সাধুরা হয়েছেন বর্তমান চরিত্রে, তারা বিদগ্ধ জন। আমাদের ছিল কেশব মহারাজি, ইনি ভগবানের এতটা প্রিয়তা, এতটা নিষ্কপটতা নিয়ে ভজন করেছিলেন, তার চরিত্র বড় বিরল। দেখুন, সাধু সঙ্গে গিয়েছেন, গিয়ে বলছে গৃহী যারা, তাদের কষ্টার্জিত অর্থ একটু গুরু বৈষ্ণবের সেবায়, ভক্ত সেবায় ব্যয় করতে হয়। ভাগবত যায়, কিন্তু ভাগবতের একটি কথা খুব দৃঢ় বিশ্বাসে হৃদয়ে নিয়ে আচরণ করবে, ওর থেকেই আপনার পরাভক্তি, আত্মকল্যাণ সাধিত হবে। এই কেশবলাল মহারাজ ভাগবতে শুনলেন যে বৈষ্ণব সেবা ব্যতীত প্রেম ভক্তি হবে না, ভগবত কৃপা হবে, প্রসন্ন হবে না। বাড়ি এসে রাত্রে ওনার গিন্নির হাতটা হাতের মুঠোয় নিয়ে বলছে, দেখো হাঁটি যা আয় হয় আমাদের সংসারের ব্যয়, একজন দুজন পরে প্রতিদিন আমরা একটু বৈষ্ণব সেবা দেব। স্ত্রী প্রসন্ন হলে, ঘরের সহধর্মিণী যদি ধর্ম অভিমুখী না হয়, একসাথে ধর্ম করাটা, এগিয়ে চলাটা বড় কঠিন হয়ে পড়ে। স্ত্রী বলল, এতে আমার প্রসন্নতা আছে, আমার সম্মতি আছে।
থেকে এটা নিয়ে গেল তারা, আমরা একটা নিয়ে যাই তো, আমরা ওটা খুব দৃঢ় বিশ্বাসে মেনে নেই তো। মানাটা কেমন জানেন? আপনার সামনে একটা সুযোগ এলো যে আপনি বৃন্দাবনে যেতে পারবেন আমাদের খরচে, আর আমেরিকায় যেতে পারবেন। আমি বলে কি করতাম জানেন? বৃন্দাবন পরে যাবো, আগে আমি বেছে নিই। এতে বোঝা যায় বৃন্দাবনের কথা শুনেছেন বটে, ব্রজের কথা শুনেছেন বটে, কিন্তু বৈরাগ্য আসেনি। তাহলে আমি আমেরিকা বৃন্দাবনে নিয়ে যেতে। সনাতন গোস্বামীর সামনে পরশপদল এসেছে, কিন্তু তা তিনি নেননি। বলে রাধারানী, তুমি সোনা দিয়ে তোমার উপাসনাকে চাইছো, উপাসনার জন্যই তো সোনা ত্যাগ করে এসছে। আমার এই লোকটা পায়ে বুড়ো আঙুল দিয়ে পরস্পর বালিতে গুজে রাখতে পারে। এরা এই দৃঢ়তাটা নিয়েছে। স্ত্রী রাজি হয়ে গেল। কি করে জানেন? ওই যা আয় করে নিজেরা পায় আর না পায়, ওই বাজার করে নিত্য সেবা দেয়। সেবার থেকে তো ধর্ম নয়। এই দিতে দিতে কি করবে, অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন তো আর কর্ম করে জীবিকা করে অর্থ দিন হতে থাকলো, আর ঋণ অভাব হলে কেউ তাকে আর বিশ্বাস করে না। পরবর্তীতে তাকে আর কেউ ধারও দিত না। কেশব মহারাজের দিব্য চরিত্র বর্তমানে শোনো, কেউ আর তাকে ধার দিত না। এখন একদিন দুজন বৈষ্ণব নিমন্ত্রণ করে এসছে, অজ্ঞানগ্রস্ত, ঘরে কিছু নাই, স্ত্রী বলে দিয়েছে যার কাছে যায় সে ফিরিয়ে দেয়। তুমি দেবে, আরে এত এত বাড়াবাড়ি কেন তোমার? অভাব অভাব, তুমি ধার নিতে এসেছো, আবার বৈষ্ণব সেবা দাও। আগেই বলেছিলাম গৃহে সঞ্চয় করতে হয়, কিন্তু একবার যদি আপনার এই নেশা পেয়ে বসে, তখন কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এই চিন্তা থাকে না। বৈষ্ণব সেবা, সাধু সেবার এতটা তার দৃঢ়তা এসেছে। এক ধনী ভদ্রলোক বললো, তোমাকে আমি দিতে পারি, 2-4 দিনে বৈষ্ণব সেবা দিতে পারি, কিন্তু তার বিনিময়ে একটা কাজ করে দিতে হবে। বললো, বৈষ্ণব সেবার জন্য উপচার দিলে আমি সব কাজ করতে রাজি, কৃপা করে আমাকে আপনি করুণা করে উপচার দিন। উপচারগুলো নিয়ে 2-4 দিন বাদে এসে বলছেন, আপনি কি কাজ বলুন। এই চতুর চালাক শেখ বলছেন কি, আমার একটা পাত কুয়া কেটে দিতে হবে, তোমার এই পয়সা শোধের জন্য আর কিছু লাগবে না। সুধীবৃন্দ, কি বলবো আপনাদের, তুলতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। উনি 2-4 দিন মাটি খুঁড়ে 1 মাস মতো লাগবে। স্ত্রীকে ঘর থেকে ডেকে আনে, গো তুমি এই ঝুড়িটা আমি উপরে তুলে দিচ্ছি, মাটিটা দূরে দূরে ফেলো। উনি করুণা করেছেন, ওনার অর্ধে আমি সাধু সেবা দিতে পারছি, ওনার এই কাজ করতে হবে। তবে শোনো, এই মাটি তুলতে গিয়ে মুখে কোনো ক্লান্তি কষ্টের কথা বলবে না, বিষয় কথা বলবে না, রাম রাম বলে আমরা এই কাজ করব, ভগবানকে ডাকতে ডাকতেই এই কাজ করব। মাটি তুলে উপরে দেয়, আর স্ত্রী ফেলে আসে। ঘরভক্ত হয়ে ওই শ্রীরাম, জয় শ্রীরাম। মহারাষ্ট্রে ওরা রাম ভক্ত, ওই রামানুজাচার্যের আদর্শে ওরা রাম রাম বলে চলেছে। পাতকোয়ায় জল উঠলো 1 মাস পরিশ্রম করে, যা দিয়েছে মহাজন তার থেকে কোটি গুণ আদায় করে নিয়েছে। এই কৌশলেই তো ওকে দিয়েছিল। কি বলবো আপনাদের, 1 মাস পরে যখন জল উঠলো, হঠাৎ করে চারিদিকে ধসে পড়ে এসব মহারাজ ওর মধ্যেই চাপা পড়ে গেল। 1 মাস মাটি কাটলে কতটা গভীর হয়। ওনার স্ত্রী সবার কাছে হাওয়া করে কাঁদতে লাগলো, আমার স্বামীকে বাঁচান। সে শেখ বললো, অত তলে আর তাকে বাঁচানো যায়, এখন সম্ভব না, সে মরেই গেছে। বহুজনের কাছে গেলে এর আর্তনাদ কে শুনবে? হে রাম, বৈষ্ণব সেবার জন্য যদি এই পরিণতি হয়, কে আর বৈষ্ণব সেবা করবে? 1 মাস পরে মৃত ঘোষণা করে ওটা বুঝিয়ে দেওয়া হলো, মানে ঢিবির উপরে মাটি তুলে দেওয়া হলো। আর তো ওখানে খনন হবে না। কি বলবো আপনাদের, ওই মাটি ঢুকে পড়েছে। 15 দিন পর ওই পথ দিয়ে যারা যায়, তারা দেখে খোল কর্তাল মধুর কণ্ঠে একটা নাম ভেসে আসে। ওখানে যারা বসে ওই নামের ধ্বনি শুনতে পায়, বংশীর ধ্বনি শুনতে পায়। অনেকেই মনে করে পাশের গ্রাম থেকে হয়তো বাতাসে ভেসে আসছে না, গিয়ে দেখে না ওখানে নাম হচ্ছে না।
এভাবে ধীরে ধীরে নাম মহিমা, নামের মহিমা দেখুন, নাম মহিমা চারিদিকে প্রচার হয়ে গেলে রাজার কানে কথাটা উঠলো, এই ঢিবির নিচে কেউ না কেউ নাম করছে, ওখানে বসি বাজে, করতাল বাজে, খোল বাজে, একটা দিব্য নামের ধ্বনি আসে। আমরা আশেপাশে গ্রাম মনে করে ছুটে গিয়ে দেখেছি ওইখানে নাম নয়, এইখান থেকেই নামটা আসে। রাজা তার সেনাদের দিয়ে ওইটা খনন করতে বললেন। 7 দিন খননের পর যে দৃশ্য দেখা গেল এই কলিযুগে, তা বড় বিস্ময়কর। নাম আর বৈষ্ণব সেবার মহিমা দেখুন। মাটি খুঁড়ে দেখা গেল ওই যে কেশব মহারাজ চাপা পড়েছেন, কেমন জানেন, ওপরে মাটিটা বিঁধে আছে ছাদের মতো, আর ওইখানে ও বসেছে, আর ভগবানের বৈকুণ্ঠতে 2-4 জন সঙ্গী এসে খোল, করতাল, সেতার বাজিয়ে ওরা নাম করছে, ভোগ লাগাচ্ছে, আর প্রসাদ পাচ্ছে। 1 মাস ব্যাপী কেশব মহারাজের দিব্য জ্যোতি, তো ওই নাম মাটি ভেদ করে ওপরে উঠছে। সে এলেন, গ্রামের লোক এলেন, এসে এই অপূর্ব চিন্ময় দৃশ্য থেকে লুটিয়ে পড়লেন। আমি বলি কি, শুদ্ধ নাম, শুদ্ধ বৈষ্ণব সেবা নিষ্কপটে যার মধ্যে আছে, ভগবান ছায়ার মতো সেই ভক্তকে রক্ষা করে। একটা মাস মাটির নিচে ওইখানে ভোগ লাগানো, প্রসাদ পাওয়া, সব আয়োজন করে দিল। এই জন্য যেটুকু বৈষ্ণব সেবা, হরিনাম যেন নিষ্কপটে হয়। মনে পড়ে আপনাদের, এক সমস্ত গুরুদেবের শিষ্যকে বলে দিয়েছিলেন, দেখ, যার গলায় মালা দেখবি বৈষ্ণব রূপে ভাই মনে করে তাকে কাছে ডেকে নিবি, তাকে সেবা করিস। এইভাবে গুরুর আজ্ঞায় এসে যাকে দেখে বৈষ্ণবকে সেবা করে, সে কারো অপরাধ বিচার না করে ওই গুরুদেবের আজ্ঞাটাকেই পালন করে। একদিন দেখছি যে সপ্তাহটা নিয়ে আর কোন সাধু বৈষ্ণবের সাথে দেখা নাই, বৃক্ষের বটে মূলে বসে নাম জপ করতে করতে দেখে একজন মরা ভেসে যাচ্ছে। কিন্তু মরা হলে কি হবে, তিলক নিতে নিতে তার ললাটে তিলকের দাগটা আছে, কোনটিতে মালা আছে, তখন ঝাঁপ দিয়েছে ভাই বলে লাশটাকে তুলে তিলক মালা দিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়া করে পোড়ানোর পরে তিনি 45 দিন পর যখন বৈষ্ণব সেবার আয়োজন করলেন, ব্রাহ্মণ পল্লীতে নিমন্ত্রণ করে এলেন। কিন্তু ঘটনাক্রমে সাধুর পেছনে শত্রু থাকে, প্রয়াস করবার মধ্যে, নিন্দা করার মধ্যে কিছু মানুষ শান্তি পায়। তারা ব্রাহ্মণ পল্লীতে গিয়ে বললেন, আজকের এই মহোৎসব কার জন্য জানেন? এক জাতি তাই বিচার নেয় মরার জন্য। আপনারা ব্রাহ্মণটা বৈষ্ণবরা খেতে যাবে, আরে ওর ভাই না, একটা মরা লাশ ভেসে যাচ্ছিল, কেউ কোন জাতি কে খেতে যাবে? ব্রাহ্মণরা দিন ভোগ লাগানো হলো, 500 ব্রাহ্মণের আয়োজনে এসে বলছে, তোমার এখানে ব্রাহ্মণ তুলো নিয়ে একজন এসে বলছেন, তোমার এখানে অন্য ব্রাহ্মণরা পাবে না। এদিকে ভোগ আরতি সহ সব প্রসাদ প্রস্তুত। শ্রী গুরুদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। গুরুদেব রামান গুরুদেব বললেন, গুরুদেব এখন আমি কি করব? গুরুদেব সাক্ষাৎ ভগবানের চরণে গিয়ে নিবেদন করছে, গুরু আজ্ঞা পালন করে আর যদি এই অপমানের শিকার হতে হয়, তবে কেন তোমার চরণ ধরবে, কেন তোমার নামাশ্রয় করবে? একটা উপায় করো প্রভু। সদ্গুরুদেবের এই প্রার্থনা কি হলো জানেন? বলে, চলে যাও, গিয়ে দেখো তোমার ওখানে 500 না 1000 ব্রাহ্মণ উপস্থিত হয়েছে, চলে যাও। গুরুদেব বলে দিলেন, 1000 ব্রাহ্মণ উপস্থিত হয়েছে। সুধীবৃন্দ এসে যখন অপেক্ষা করছে, তখন দেখছে কারা এসেছে জানেন? ভগবান বৈকুণ্ঠের পরিবার 4 হাত স্বরূপ, বিষ্ণু স্বরূপ তাদের পাঠিয়ে দিয়েছেন, যাও বৈষ্ণব সেবার অপমান যাতে না হয় তোমরা যাও। ভগবান বৈকুণ্ঠ থেকে, বৈকুণ্ঠ পরিকর্তে তাদের সব 4 হাত দিব্য জ্যোতির্ময়, 4 হাত নিয়ে ওখানে গেলে তো ধরা পড়তে হবে। 2 হাত লুকিয়ে নারায়ণের পরিকর্তা যে ব্রাহ্মণদের গ্রামে নিমন্ত্রণ ছিল, ওই পাড়া দিয়ে তারা ঢুকছে। দেখুন, যত
যথাযথ যদি নিষ্কপট ধর্ম কারোর মধ্যে হয়, তার পেছনে কিভাবে ভাগবত শক্তি সহায়তা করে, জগৎ সেবক বহন করে। ব্রাহ্মণরা বলছে, আমাদের অপমান করে এই জাতীয় ব্রাহ্মণরা কারা আসছে, এই সব লাঠি জোগাড় করা, সেবা নিতে বসবে তখন উপযুক্ত শিক্ষা দিয়ে তাড়িয়ে দেবে। ওদের একটা জাতির গর্ব আছে, আমাদের অপমান করতে কোথা থেকে ব্রাহ্মণ আসছে, এদের দেখতে ব্রাহ্মণ উপনয়ন আছে, আমরা এদের ছেড়ে দেব না। সুধীবৃন্দ, হাজার ব্রাহ্মণ বসলেন আর জয়ধ্বনিতে মুখরিত করে পরমানন্দে বসছে। তাদের আগমনে পুরো আকাশ সুগন্ধে ভরে গেল, বৈকুণ্ঠে পরিকল্পন সকলে পরমানন্দে। যখন বসে 500 জনের প্রসাদ তো হাজার হাজার বৈষ্ণব পেল, পরমানন্দে যখন তারা জয়ধ্বনি মঙ্গল ধ্বনি বৈষ্ণব বিজয় ধ্বনি দিচ্ছে, লাঠি নিয়ে অপেক্ষা করছে, ওরা লাঠি নিয়ে অপেক্ষা করছে। ওদের পাশ দিয়ে যেতে গিয়ে দেখে সামনে এসে যখনই ওরা ওদের প্রভাব করতে যাবে, চারি হস্ত দিব্য জ্যোতির্ময় মূর্তি তোরা আকাশে গমন করে পুষ্পরথে বৈকুণ্ঠের দিকে চলল। ব্রাহ্মণরা এই দেখে কি বলবো, এই শুদ্ধ বৈষ্ণবের চরণে এসে পড়ল, গো তোমার ভক্তিকে বৈকুণ্ঠের পরিকররা ব্রাহ্মণ হয়ে বৈষ্ণব সেবা রক্ষা করতে এসে, তুমি ক্ষমা করে দাও। উপন্যাস নয়, যদি এই পথে আপনার কপটতা শূন্য হয়ে পরম ধর্মের আশ্রয় নিয়ে এগুলি করতে পারে, তবে শাস্ত্র বলছেন পরম ধর্মের আশ্রয়ে ভগবানই দায়িত্ব নিয়ে এই পরম কল্যাণ করবেন। সুধীবৃন্দ, এই জন্য এই পথে আমরা আচরণ করি, সে হরিনাম হোক, বৈষ্ণব সেবা হোক, ভাগবত হোক, একটু কপটতা শূন্য হয়ে, একটুখানি হৃদয়ের শ্রদ্ধা দিয়ে নিজক বাসনা পরিত্যাগ করে যদি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য এইটুকু করতে পারি, তবে আমাদের জীবনে। সুধীবৃন্দ, সাধুগণের চরিত্র কেমন হওয়া উচিত, তুকারামের কথা আপনাদের মনে আছে। এই পরম ভক্ত তুকারামের শিষ্য ছিল ছত্রপতি শিবাসকে, আজকে যার নাম নিল মানুষ শ্রদ্ধায় মাথা নত করে। ছত্রপতি শিবাজি যার শিষ্য, ছত্রপতি তুকারাম যেখানে হরিকথা বলতেন, উনি সন্ন্যদের নিয়ে পায়ের কাছে বসে সেটা শ্রবণ করতেন। অথচ ওই প্রচার করে যখন বাড়ি আসতেন, তখন তার স্ত্রী গালি দিত, সারাদিন হরি ঘরের খবর রাখো না। মাঝে মাঝে উনি বিরক্তি হয়ে অনেক কথা, অনেক কষ্ট দিতেন, কিন্তু হাসি মনে সব মেনে নিতেন। হাসি মনে হচ্ছে যার শিষ্য মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি, তার নাই জোটে না। অথচ এরা কত নিষ্কিঞ্চন, তাদের কাছ থেকে তারা কিছু নিত না, চাইতো না। সুদামা বিপ্র 20 বছরেও তার সুশীলা স্ত্রীকে একটা ভালো কাপড় কিনে দিতে পারে। 20 জায়গায় ছেঁড়া তার স্ত্রীর কাপড় সেলাই করে পরে, নিজের ধুতিটাও ছেঁড়া, ভিক্ষা করে পায়, তবু কৃষ্ণের কাছে কিছু জানায়নি আমার অভাব। এদের চরণ বন্দনা করা ছাড়া যদি লোভ লাভ প্রতিষ্ঠা থাকে, তাদের চরণ বন্দনা করে কতটুকু প্রেম ভক্তি পাবে জগৎ। সুদামা কৃষ্ণের কাছে কিছু চায়নি, বন্ধুর সাথে দ্বারকায় দেখা করতে গিয়েও কিছু জানাতে পারেনি। বারবার যখন বলছে তোমার সংসার কেমন চলছে, বলে ও কথা রেখে তোমার কথা বলো, তোমার ইচ্ছায় সবই মঙ্গল। ছেলেরা সন্তানরা না খেয়ে থাকে, নিজের কাপড় ছেঁড়া, বন্ধুর জন্য এক মুষ্ট চিড়ে এনেছে, তবু একবার অভাবে আছি, তোমার ইচ্ছায় ভালোই আছে, সকাল তোমার ইচ্ছায় মঙ্গলে আছি। এরা পাইবে না কৃষ্ণের কৃপা প্রেম, আমরা পাবো। এই জন্য নিজের শশুর বাসনার কিছু এরা জানায়নি, এরা কিছু জানায় না। তুকারাম ঘরে এলেন, স্ত্রী অনেক বকাবকি করলে, স্ত্রী ছিল গোবিন্দ বিমুখ, ভজন বিমুখ। তখন কিছুটা আমসত্র, এখন যেমন চকলেট টকলেট পাওয়া যায়, তখন ওই আমসত্র করেছিল, ওইটা বললেন বাজারে বিক্রি করে কিছু কিনে আনো।
আমসত্রতা তুকারামকে দিয়েছে। রাস্তায় যেতে যেতে তার বন্ধ সৌরভ থেকে বাচ্চারা ঘিরে ধরেছে, আমাদের একটু দেবে। ওইটাই করে তার স্ত্রী কিছু চাল ডাল নিতে বলেছে। বাচ্চাদের পেয়ে পরমানন্দে সবার বিলিয়ে দিয়েছে, আছে একটা। আবার ওখান থেকে ফিরে বাড়ি এসেছে, বলুন কি দশা হয়। বলে নাচ আমার কথা শুনে বাজার থেকে কিছু নিয়ে আসবে, আজকে একটু প্রসাদাদি পাওয়া যাবে। এসে বলছে কই চাউল ডাল কই? বলে চাউল ডাল আনতে পারেনি, বাজার কিনতে যাওয়া হয়নি। বলে তাহলে সত্তরাদি দিলাম, ফল দিলাম, কি করেছে? বলে শিশুদের বিলিয়ে দিয়েছে। হিসাব দেখুন এদের। উনি জোর করে আর বললেন দেখো একটা বেঁচে আছে, এটা তুমি পাবে না আমি পাবো। একটা ফল বাকি আছে, বলছে এটা তুমি পাবো না আমি পাবো। পরমানন্দে যখন বলছে ফলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দুভাগ হয়েছে। বলো কৃষ্ণের কত কৃপা দেখো, দুই ভাগ মানে এক ভাগ তুমি এক ভাগ আমি, এইভাবে আজকে চলবে। এদের কি দিয়ে বোঝাবে? এরা এই জাতীয় পরিস্থিতিতেও পরম প্রসন্ন। ওই গ্রামে একটা ছেলে বিবাহের জন্য তার কর্তৃপক্ষ, তার যারা পারিবারিক তারা চাপ দিচ্ছে। সে বলছে দেখো তুকারাম যদি আমি বিয়ে করতে বলে আমি রাজি আছি। ও কেন বলছে জানেন? ওই স্ত্রীর চালায় জলে, ওর কাছে গেলে আমাকে বিয়ে করার অনুমতি, ওই ভেবে বলছে উনি যদি অনুমতি দেয় তো আমি বিয়ে করতে পারি। গার্জেনরা গেছে, গিয়ে বললেন আমাকে ওরা সংসারী করতে চাইছে, আমি আপনার অনুমতির অপেক্ষায়। আমি অনুমতি দিচ্ছি, তুমি বিবাহ করো। উনি ভেবেছিলেন এত অত্যাচারিত হয়, কষ্ট হয়, উনি মনে হয় ঘরে স্ত্রী আনতে অনুমতি দিবেন না। বাবা কিছু মনে করবেন না, রাত দিন আপনাকে কেউ গালি দেয়, সবাই জানে যে আপনার স্ত্রী ভগবান বিমুখ, আপনাকে সহ্য করতে পারে না। এই জ্বালা যন্ত্রণা ভেবেও আমাকে আবার সংসারী হতে বলছেন কেন? আমি তো ভেবেছিলাম আপনি নিরুৎসাহিত করবেন। বলেন শোনো, যদি মনোমত সহধর্মিনী ঘরে আসে তাহলে একসাথে ভজন করবে, আর যদি আমার মতো দশা হয় তাহলে ভাববো আর একজন তুকারাম রামচন্দ্র কৃপা করে পাঠিয়েছে আমার কাছে, আর একজন তুকারাম। সাধুরা সব অবস্থায় ভগবানের কৃপা মনে করে প্রসন্ন থাকে। মাথা গরম তারা কেন করবে? বিক্ষিপ্ত কেন হবে? সবার পিছনে তারা ভগবানের কোনো না কোনো একটা, এই জন্য তো ওরা সব না থাকলেও শান্তিতে থাকে, আনন্দে থাকে। রাজা মহারাজারা ব্রজের নিষ্কিঞ্চন সাধুদের কাছে আশীর্বাদ নিতে যায় কেন? যাই তোমার মধ্যে যে হৃদয়ের আনন্দ আছে ওটা আমি রাজা হয়ে আমার কাছে নাই, তাই আশীর্বাদ নিতে আসে। তার ওই আনন্দটা, ওই যে বললাম আত্মানন্দ, প্রেমানন্দ, ভক্তির আনন্দ, ওটা বাইরের সুখে পাওয়া যায়। তো তুকারামকে এই ছেলেটা এসে জিজ্ঞাসা করছে একদিন, আচ্ছা আপনি এইসব সহ্য করেন, মন্ত্র কি, এর পেছনে রহস্য কি? বলে রহস্য তোমায় বলবো, তুমি পরশুদিন আসবে। পরশুদিন আসলে উদাস হয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলছে আর মাত্র 7 দিন তোমার পরমায়ু, তুমি বাঁচবে না। এখন ইনার মতো মহা প্রসিদ্ধ মহাত্মার মুখে যদি শোনে, বলে আপনি ভালো করে আমার বলে আমি তোমার লড়াটেই দেখেছি, আমার যতটুকু ভগবত কৃপা 7 দিন তোমার পরমায়ু। বাড়ি গিয়ে কি করলে জানেন? আগে পিতা মাতার পা ধুয়ে দিল। মা অনেক কটু কথা বলেছি, পিতা তোমার আদেশ অনেক লঙ্ঘন করেছি, যাদের সাথে ঝগড়া ছিল সকালে উঠে বুকে বুক মিলিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে আসলো। ঠাকুর ঘরে বসে খাবি না, স্ত্রী ডাকলেও খেয়াল নেই, ওই করে 7 দিনেই আর তার ভিতরে একটা বড় পরিবর্তন এলো। কারোর সাথে ঝগড়া নেই, কারোর প্রতিবাদ নেই, আচ্ছা রান্না করতে গিয়ে লবণ হলো না কি লবণ দিল, আগে মাথা গরম করতে এখন কিছুই হয় না। 6 দিনের দিন দেখা করতে গেছে তুকারামের কাছে, কি বললেন? আমার প্রশ্নের উত্তরটা আপনি কিন্তু দিলেন না, যে আপনি কোন মন্ত্রে কোন ভাবনায় এত কিছু প্রতিকূলতার মধ্যে প্রসন্ন থাকে। বলে তার আগে বলো আগামীকাল তোমার মৃত্যু যোগ আমি বলেছিলাম, এই 6 দিনে তোমার কেমন কাটবে? বলো আর কারো দেখলে শত্রু মনে হয় না, আর আমার মা অপমান হয়ে গেছে, খাদ্যে ভালো হলো কি লবণ না দিল, ওদিকে বাঁচবো তো আর একদিন। তুমি আমার 7 দিন মনে করে নিজেকে প্রসন্ন রেখেছো, নিয়ন্ত্রণ রেখেছো, আমার মৃত্যু প্রতি মুহূর্তে এই মুহূর্তে, এই জন্য আমি সব অবস্থার মধ্যে ভালো আছি।
এইগুলি সাধুদের অনুভূতি, ভাবনা, মধ্যে দিয়ে তারা ভগবানের মঙ্গলময় ইচ্ছাকে শান্ত থাকতে চেষ্টা করে। আমি আগেই বলেছি, অনেকবার বলেছি, সাধু সঙ্গে অন্য কিছু হবে না। টাকা, বাড়ি, গাড়ি, মান সম্মান এইসবের আশায় এখানে না, পুণ্যের আশায় এখানে এলে সব পরিস্থিতির মধ্যে একটা ধৈর্য, একটা নির্মল আনন্দ, ওই যে বললাম বাহ্যিক বিষয়ের আনন্দ না, আত্মার যে আনন্দটা, এই উপলব্ধি হলে জগতের দিকে আপনার খুব আর দৃষ্টি যাবে না। এবং যারা হরিকথা শ্রবণ করতে আসেন, যারা ভগবানের নাম মহিমার আপনারা এই হরিনাম এবং হরিকথাকে হৃদয় দিয়ে গ্রহণ করুন। এই যে হরিকথা এবং হরিনাম, নামের মহিমাতেই ব্যক্ত করা হয়েছে। বর্তমান সময়ে নাম ব্যতীত, হরিকথা ব্যতীত বলছে অন্য ক্রিয়া কর্ম দ্বারা মহাপ্রভুর অভিষ্ট পাওয়া যাবে না, প্রেম ভক্তি পাওয়া যাবে না। তবে মহাপ্রভুর মন্ত্রটা মনে রেখে হতে যান। আপনাদের মনে পড়ে 18 দিনের পথক্লান্ত, 9 দিনের পথক্লান্তিতে 4 দিন মুখে কিছু দেয়। এই হিরণ্যগোবর্ধনের রাজপুত্র, জমিদার পুত্র পুরীতে গিয়ে মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণত হলেন রঘুনাথ। মহাপ্রভুকে বললেন, প্রভু, রঘুনাথ এসেছে। বহু প্রতীক্ষা, বহু আকাঙ্ক্ষা, বহু তীব্র ব্যাকুলতার পরে রঘুনাথ সেই চরণ পেয়ে সাষ্টাঙ্গে মানে নিজের সর্বস্ব সঁপে দিল। বললেন, রঘুনাথ এসেছো তুমি? দেখুন, প্রভুকে জয় করতে গেলে জমিদার পুত্র, রাজপুত্র রঘুনাথ, হিরণ্যগোবর্ধনের তৎকালীন বার্ষিক আয় ছিল 8 লক্ষ টাকা। 6 বছর আছে, 8 লক্ষ টাকা মানে এখন কত? 800 কোটির উপরে। রাজা, জমিদার পুত্র মহাপ্রভুর চরণে গেছে, 4 দিন পথে কিছু মুখে দেয়নি, জল না। ভক্তরা যাই কিছু দিয়েছে, 9 দিনের মধ্যে কিছু পেয়েছে, কিছু পায়নি। মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণত হলেন। রঘুনাথকে বুকে টেনে বললেন, এসেছো রঘুনাথ, আমি তোমার প্রতীক্ষায় ছিলাম। মহাপ্রভুর কৃপা দেখুন, আমি তোমার প্রতীক্ষায় ছিলাম। স্বরূপ, তুমি তো বৈরাগ্য অবলম্বন করেছো, আজ থেকে রঘুনাথকে আমি তোমার হাতে দিলাম। পরবর্তীতে সকলে স্বরূপে রঘু বলে বিশ্বে পরিচিত পাবে। আজ থেকে তুমি ওর অভিভাবক, তুমি ওর গুরু। রঘুনাথ, আমি যা না জানি আমার স্বরূপ তাই জানে। স্বরূপের ত্যাগ বৈরাগ্য বিরল, আজ থেকে আমি তোমার হাতে দিলাম। এই দেখুন, স্বয়ং ভগবান গুরুর হাতে তুলে দিচ্ছে। স্বয়ং ভগবান, প্রেম পরতত্ত্ব শ্রীগুরু বৈষ্ণব ছাড়া হবে না। স্বরূপ দামোদরের কাছে দিয়ে গোবিন্দ দাসকে বললেন, ওকে অন্ন দিও, প্রসাদ দিও। 5 দিন মাত্র এই প্রসাদ পেয়েছিল। মহাপ্রভু পরবর্তীতে জিজ্ঞাসা করছে, গোবিন্দ, রঘুনাথ প্রসাদ পায় না? বলে, না প্রভু। দেখুন কি খেয়ে থাকে? বলে, প্রভু দেখুন, ভক্তি পথে চলতে গেলে আপনাকে অত্যন্ত বিচারশীল হতে হবে। রূপ সনাতন মহাপ্রভুর একটা কমাপূর্ণচ্ছেদ লঙ্ঘন করেনি। প্রভু যেমন যেমন বলেছে, ত্যাগ, বৈরাগ্য, ভক্তি, শিক্ষা, আচরণ তারা তেমন করেছে। মহাপ্রভু বলে দিয়েছিলেন, আমার ব্রজের ভক্তরা কাঙাল, তাই ছেঁড়া কাঁথা, নাড়া মাথা হয়ে গাছতলায় বাস করবে। রূপ সনাতন কোনদিনের ব্যর্থই করেনি। ছেঁড়া কাঁথা, নাড়া মাথা নিয়ে সিংহদ্বারে কারা দাঁড়ায় জানেন? সারাদিন পর বৈষ্ণব অমূর্ত আছে কিনা, সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে হাত পেতে, ওই তাদের হাতে কিছু দেয়। রঘুনাথ এখন সিংহদ্বারে দাঁড়িয়ে হাত পেতে থাকে। মহাপ্রভু খুশি হলেন, এই তো যারা একদিন বিশ্বের এই ত্যাগ বৈরাগ্য দেখাবে, আচরণ করবে, তার এই আচরণ ভালো। মহাপ্রভু ত্যাগ ছাড়া ভগবান, বৈরাগ্য ছাড়া ভগবানকে আনন্দ দিতে পারবেন না। মহাপ্রভুর ভক্তগণের ত্যাগ বৈরাগ্য প্রধান।
আমাদের মাঝে আজ ভোগ ত্যাগ বৈরাগ্য কোথায়? যে গৌর হরি সন্তুষ্ট হয়, মহাপ্রভু খুশি হলে। আমার কি মনে হয় জানেন, মহাপ্রভুর যারা ভক্ত, মহাপ্রভু তাদের অনেক, দেখুন, ঘর বাড়ি বিত্ত বৈভব ছেড়ে তাদের ছেঁড়া কাটা গড়িয়ে নানা মাথায় ভিক্ষায় বসিয়েছে। প্রভু দশা দেখুন, এই ভক্তকে কিরূপ বৈরাগ্য দিয়েছে। স্বরূপ দামোদরকে বলছে, ও স্বরূপ, তোমার রঘু এখন কোথায় প্রসাদ পায়? বলে সিংহদুয়ারও ছেড়ে দিয়েছে। সিংহদুয়ারে আর জেচেমেকে পায় না, তো কোথায় পায়? বলে প্রভু ও এখন কি করে জানেন, ছত্রে যেখানে প্রসাদ দেয় ভক্তদের, সবাই চলে যাওয়ার পরে ওই উচ্ছিষ্ট গুলো পড়ে থাকে, ওই উচ্ছিষ্ট গুলো কুড়িয়ে পায়। পারবো তো আমরা? শুনতে তো ভালো লাগে, বলতেও তো ভালো লাগে। পারবো তো এই ত্যাগ বৈরাগ্যের মহাপ্রভুর আদর্শকে সামনে রাখতে? মহাপ্রভু বলেছেন, পুরোটা রমণীর ধর্ম ছেড়ে দিয়েছে, ভালোই হয়েছে। পুরোটা রমণীর মতো কে আসবে, কে কখন দেবে, তাদের দিকে চেয়ে থাকবে তো ভজন করবে কি গো? ভালোই হয়েছে সিংহদুয়ার ছেড়ে দিয়ে। সুধীবৃন্দ, মহাপ্রভুর চরণে একদিন রঘুনাথ এলেন। 16টা বছর এই মহাপ্রভুর অন্তরঙ্গ সেবায় ছিলেন। একদিন এসে বলছে, প্রভু আমাকে তো ঘর ছাড়ালেন, আমাকে তো আপনার চরণে কৃপা করে ত্যাগ বৈরাগ্য নিয়ে আসলেন, ঘর ছেড়েছি, কিন্তু ত্যাগ বৈরাগ্য কাকে বলে আপনি যদি উপদেশ করতেন। আমি ঘর ছাড়লাম কেন, ত্যাগ বৈরাগ্য নিলাম কেন প্রভু, আমাকে আদেশ দেন। বলে আমি না জানি, আমার স্বরূপ তার থেকে বেশি জানি। আমিও স্বরূপের কাছে শিক্ষা নেই। স্বরূপ তোমাকে বলে, প্রভু সে তো বলবেন, কিন্তু কৃপা করে আপনি যদি আমায় কিছু উপদেশ দিতেন। বর্তমান সময়ে নিজের পরম ধর্মকে বাঁচাবার এই 5টা মহামন্ত্র মহাপ্রভু দিয়েছিলেন, শুধু রঘুনাথের জন্য না, আমাদের জন্য। একটু এই মন্ত্রগুলো, একটা মন্ত্র আজ এখান থেকে নিয়ে যায়। প্রভু রঘুনাথকে বলছেন, ভালো না খাইবে, ভালো না পড়িবে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, অমন মানদ হয়ে মানুষের রাধা কৃষ্ণ চরণ সেবিবে। এইখানেই আমরা ধরা পড়ে যাব, এইখানেই আমরা এই মন্ত্র থেকে বাদ পড়ে যাব। এগুলো উপদেশ নয়, এগুলো আমাদের বাঁচবার, এই কাল কোলাহলের দিনে, এই কলি হতো, এই অন্ধকার সময়ে বাঁচবার মন্ত্র। ভালো না খাইবে, এ কথা আমরা মানি কি? সুধীবৃন্দ, ভালো খেলে প্রভু তোমার ক্ষতি কোথায়? সব ছেড়ে এই পথে এসেছি, কেউ যদি একটু ভালো মন্দ পাওয়ায় তো তোমার আপত্তি কোথায়? মহাপ্রভু বললেন, ভালো খেলে কি হবে জানো? যে উদ্দেশ্য ভজন পথে এসেছো, সেই উদ্দেশ্য ব্যাহত হবে। ভালো খেলে রিপুইন্দ্র সংযত থাকবে না। খুব ভালো খেলে রিপীন্দ্র গুলো আর সংযত রাখতে পারবে না। আমাদের এই জয়পুরে মহারাজের বাড়ি সিদ্ধ মনোহর দাস বাবাজির আশ্রিত শিষ্য, এই রাধারানীর কৃপা প্রাপ্ত এই শিষ্য, তিনি রাজবাড়িতে 56 ভোগ হতো প্রায়। আর ওই 56 ভোগ পেতে পেতে আর ভালো পেতে পেতে তার হৃষ্টপুষ্ট দেহে দেখা দিল কাম। ভগবানের সেবা করতে করতেও মনোহর দাস বাবাজির মতো সিদ্ধ শিষ্যের ভেতরে কাম দেখা দিল। আর সেই কামের যন্ত্রণা সহ্য না করতে পেরে বৃন্দাবনে ছুটে গিয়ে গুরুদেবের চরণে ধরে কাঁদছেন, বাঁচান গুরুদেব। অবস্থা কি হয় জানেন? কাঁচা গাছ যদি কেটে আরো 6 মাস জলে ভিজিয়ে রাখে, তারপরে ওতে আগুন দেয়, ধোঁয়া ছাড়া জ্বলবে তো? একে তো কাঁচা গাছ, তারপরে 6 মাস জলে ভিজানো, একে তো জন্ম জন্মান্তরের কামনা বাসনার সংস্কার, তাতেও যদি আবার ভোগের দিকে দৃষ্টি দেয়, জ্বলবে কি করে? চলবে না। গুরুদেব বললেন, ভালোই করেছিস, প্রসাদের নাম করেও যদি আমরা ভালো পেতে থাকি, রিপীন্দ্র সংযত থাকবে না। মহাপ্রভু বললেন, ভালো না খাইবে কেন বললেন? এগুলো মন্ত্র। কি করেছেন জানেন? সিদ্ধ মনোহর দাস বাবাজি বলে, ঘরে বসে ভজন করা, রাজ বাড়িতে যেতে হবে না। শিষ্যদের বলে দিলেন, সারাদিনে একবার আটা গোলা দিবি ওকে, লবণ বেগে। 3 মাস আটা গোলা খেতে খেতে অপুষ্টিতে কি হলো জানেন? অপুষ্টিতে ধীরে ধীরে কি বললো, এরপরে ওই আটার সাথে লবণবিহীন একটু
নিমের পাতার রস মিশিয়ে দিবে। সুধীবৃন্দ, আরো 3 মাস নিমের পাতা মেশানো লবণীন বৈরাগ্য এমনি এমনি হয়। মুখের কথায় দেখ বৈরাগ্য হয় গো। এরপরে পেতে পেতে একরকম অন্ধই হয়ে গেল। অন্ধ হওয়া ভালো, কৃষ্ণ পাওয়ার জন্যই তো এসেছিস সব ছেড়ে। মহাপ্রভুর ভালো খেলে হৃদপিণ্ড গুলো নিয়ন্ত্রণ থাকবে না। বৃন্দাবনে যাবে, চৈতন্য বাবার গায়ের গেঞ্জিটা 2-3 জায়গায় ছেঁড়া, ধুলো মাখা। মুরারি মোহন দাসজি যে থানটা পড়তেন তামাটে হয়ে যেত, ধুলোই মাখা। মুরারি মোহন দাস বাবাজির পোশাকের অভাব ছিল, সেটা লাখ লাখ টাকা নিয়ে দুয়ারে দাঁড়িয়ে থাকতো বাবা যদি সেবায় দিতেন। শত শত মন্দির চালাতেন। মুরারি মোহন দাস বাবাজি এমনও হয়েছে রাতের অন্ধকারে ওই কয়েল জ্বালিয়ে কোন মাটির বারান্দায় পাটি পেতেও শুয়েছেন। ইনাদের হবে না তো আমাদের হবে। ব্রজের মহাত্মারা দেখেছিলাম রাধা করতে, কতগুলো বড় ব্যথা লাগে, পারলাম কই জীবনে আচরণ করতে। পাঠ করছেন কোন সামিয়ানা নয়, কোন ডেকোরেটিং নয়, পাঠ করছেন বিশ্ববন্দিত পাবন পদরেণু বড় পণ্ডিত শ্রীমৎ শ্যামসুন্দর বাবা 25 টাকা দামের একটা ছেঁড়া সবুজ চাদর গায়ে দিয়ে পাঠ করছে, কোনো প্যান্ডেল নাই। এখন বড় বড় বাবাজিদের আনতে গেলে তারা ডিসিশন দিয়ে দেয় পেছনের সিনারিটা কেমন হবে, আমার ছবিটা কেমন হবে। অনেক জায়গায় 25,000 টাকা খরচ করে বসবেন, তার পেছনটাও এরকম করতে হবে তার ইচ্ছা মতো। ওনারা গাছতলায় বসে পাঠ করছে 25 টাকা দামে। একবার ছিল বৈষ্ণব পদ বাবা, দেখি পাঠ করে কোথা থেকে পরে আসছে, তার পেছনে জামাটা ছেঁড়া। কত বস্ত্র দেয় দেখেছি তাকে, একে ওকে দিয়ে দিতে, নিজের কাছে রাখে না। ভালো পরলে কি হয় জানেন, দেখবেন মানুষ যখন খুব ভালো পোশাক পরে আয়নার সামনে গিয়ে বেশ কিছুক্ষণ দেখতে থাকে কেমন মানিয়েছে, গৌরব আসে, নিজের ভিতরে একটা গৌরবের কাজ করে। এই জন্য মহাপ্রভু ভালো কম্বলটাও সহ্য করতে পারেননি, এই জন্য ওর দিকে তাকাননি, কম্বলটা দিয়ে এক ভিখারির কাছে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বসেছিলেন। চন্দ্রশেখর ভবনে যখন গেল, চন্দ্রশেখর স্নান করিয়ে সনাতন গোস্বামী একটা নতুন কাপড় দিতে গিয়েছিলেন। বলে ওর যোগ্য নয়, আমি কাঙাল, পারলে আপনার ব্যবহৃত বাদ দেওয়া যে প্রসাদী বস্ত্র আছে ওই একখানা দেন। সেই প্রসাদী বস্ত্র আর্ধেক করে লজ্জা ঢেকে আর একটা গায়ে ছড়িয়ে সামনে বসিয়েছিলেন। এদের হবে না তো কাদের হবে? আমরা অতটা পারবো না, আপনাদের অতটাও পারতে বলেনি শাস্ত্র, কিন্তু কিছুটা তো মানবে। ভালো না খাইবে, ভালো না, একটু অভিমান কাজ করে, গর্ব করে ভালো পোশাক পরলে। এইগুলো যদি অনুভূতিতে আনতে হয়, ব্রজে চলে যাবে। বৃন্দাবনের মহাত্মাদের গায়ে কোনোদিন কোন নতুন, এক বাবাকে একটা থান দিয়েছেন, ওরা তো নিতে চায় না, বারবার অনুরোধ করে যখন দিয়েছেন, শিষ্যকে এক বালতি জল জলে বৃন্দাবনের ধুলো এক জায়গায় করে বলছে একটু কাদা কর, কাদা করে সাদা থানটার উপরে ওই ব্রজধূলি কাদা লেপটে মাখি বলে রৌদ্রে শুকাতে দিই, এরপর থানটা পড়েছে। বলে বাবা, মানুষ ধুলাবালি লাগলে ঝেড়ে পড়ে, আপনি তামাটে ধুলো করে পড়ছেন। আমার তো প্রেম ভক্তি অনুরাগ নেই, রাধারানী চরণাঙ্কিত এই ধুলি যদি বস্ত্রের সাথে আমার অঙ্গে মিশে যায়, হয়তো অনুরাগ জন্মাবে, ভক্তি জন্মাবে, তাই করেছে। সুধীবৃন্দ, এই জন্য মহাপ্রভু বলেন ভালো না খাইবে, ভালো না পরিবে, আর গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে। এইখানেই কিন্তু সতর্ক হতে হবে। সাংসারিক আলোচনা, পরনিন্দা, সাধু নিন্দা, এই গ্রাম্য বার্তা এগুলি বলো না, এগুলো শোনো না, এগুলো থেকে দূরে থাকো। ওই একটা পরনিন্দা, পরচর্চা, সাংসারিক আলোচনা তোমাকে টেনে নিয়ে যাবে ভক্তিপথ থেকে নরকে। এগুলো শোনো না। পরনিন্দা, পরচর্চা আর এমনি করে গ্রাম্য বার্তা, গ্রাম্য কথা, এগুলি শোনো না। আর কি বললে? অমানি মানত হয়ে
মানুষে রাধা কৃষ্ণ চরণ সেবিবে, এই একটা কথা কিন্তু মহাপ্রভু পরম কথা বলেছেন, সংসারে থেকেই ব্রজে বাস করো, প্রতিটি লীলার সাথে সাথে ব্রজে যুক্ত হও, বৃন্দাবনে প্রতিটি লীলার সাথে নিজেকে মানুষে যুক্ত করো। আরে বাস্তবে না যেতে পারো, মনে মনে ব্রজবাস করো, মনে মনে রাধাকুণ্ড পরিক্রমা করো, মনে মনে রাধাকুণ্ডে স্নান করো, মনে মনে রাধাকুণ্ড গিরিরাজ পরিক্রমা করো, মনে মনে যমুনাকে দর্শন করো, মনে মনে রাধা মাধবকে মুরারি মোহনকে দর্শন করো। এই মনে যদি ব্রজবাস হয় তবে কৃপা হয়ে যাবে, প্রেম হয়ে যাবে, অমানি মানদ হয়ে আর মানুষে রাধা কৃষ্ণ চরণ সেবিবে। মহাপ্রভু রঘুনাথকে দিলেন গুঞ্জামালা আর গোবর্ধনের শিলা, এই শিলা হলেন কৃষ্ণ আর গুঞ্জমালা হলো রাধারানী। বললেন প্রভু ভিখারিকে দিচ্ছ, আমি কি দিয়ে সই লাগবে না, চোখের জলে 8টা তুলসী পাতার জল দিয়ে তাকে সেবা করো। রঘুনাথ তুমি তো কাঙাল, চোখের জলে 8টা তুলসী দল দিয়ে তার মধ্যেই রাধা মাধবকে দর্শন করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী। এই গুঞ্জমালার শিলার মধ্যে অনেকদিন পর তাকে ডেকে মহাপ্রভু বলছেন, ও স্বরূপ তোমার রঘু এখন শুনেছি সত্রেও মেঘে খায় না, পায় কি? মনে মনে প্রীত হয়ে স্বরূপ দামোদর বলছে, প্রভু তোমাকে জানাবো, 2-1 দিনের মধ্যেই জানাবো। স্বরূপ দামোদর মধ্যরাত্রে উঠে দেখছেন রঘুনাথ সারাদিন কিছু পায় না, রঘুনাথ সিংহ দুয়ারে দাঁড়ায়, রঘুনাথ সত্রে মেঘে খায় না, তো বেঁচে আছে কি করে দেখতে হবে। রাতের অন্ধকারে কি করেছে জানো, উঠে দেখছে রঘুনাথ ড্রেনের দিকে যাচ্ছে, সমুদ্রের দিকে যে ড্রেন করা, ওই ড্রেনে কি খুঁজতে যায় জানে, যে ভোগগুলো জগন্নাথের সেবার পরে অবিকৃত থাকে, যে ভোগগুলো প্রসাদ, জগন্নাথের প্রসাদটা খাওয়ার অনুপযোগী যে কিছুটা পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়, ওইটা কি করে জানেন, তেলুক্য গাভীগুলোকে খেতে দেয়। গাভীগুলোর মুখের কাছে একদিন পড়ে থাকে, যেগুলো গাভীগুলো পেয়ে আর পায় না, দুর্গন্ধ হয়ে গেছে, সেগুলো ঝাড়ু দিয়ে কেউ ড্রেনে ফেলে দেয়। আর ওই ড্রেনের পছাবাসী জগন্নাথের প্রসাদ সমুদ্রে গিয়ে পড়ে। রঘুনাথ রাতের অন্ধকারে ওই ড্রেনের মধ্যে গিয়ে ওই পছা গলা তেলেঙ্গা গাভীগুলো করে ওইগুলো তুলে তুলে, যার মধ্যে একটু শক্ত মাছ আছে, ওগুলো তুলে এনে শুদ্ধ জল দিয়ে ধুয়ে মহাপ্রভুকে লাগিয়ে একটু পাই। মুখে বলতে ভালো লাগে, পারবো তো আমরা? সরি বলছে রঘুনাথ, নীতি নীতি এমন কি পাও তোমার মধ্যে, এই প্রেম জ্যোতি ত্যাগ বৈরাগ্য দাও, আমাকে দাও। বলে গুরুদেব এটা হাত থেকে কেড়ে স্বরূপ দামোদর মুখে দিয়ে বললেন, বাহ, নীতি নীতি এমন প্রসাদ পাও। মহাপ্রভুর কানে কথাটা গেল। একদিন রঘুনাথ ওইভাবে গোপনে এক মুষ্টে দিতে গিয়ে মহাপ্রভু হাত জড়িয়ে ধরেছে। রঘুনাথ তুমি নীতি কি পাও, কেন আমাকে কিছু দাও না? ত্যাগ বৈরাগ্যই মহাপ্রভু ভালোবাসে। মহাপ্রভু বাইরের কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করা যাবে না। আমাদের আমাদের ধন্যের অবতার প্রেমময় মূর্তি মহাপ্রভু ভালোবাসেন এই ত্যাগ এবং বৈরাগ্য। মুষ্টির মধ্যে যেমন কেড়ে নিতে চাচ্ছে, রঘুনাথ বলছে, প্রভু এটা তোমার পাওয়ার যোগ্য না, এটা তুমি পেতে পারো না। বলো নীতি পাও। মহাপ্রভু কেড়ে নিয়ে মুখে নিয়ে আনন্দে বলে, তুমি পাও, আমাকে কেন ভাগ দাও না? আচ্ছা, এর মধ্যে আছেটা কি? দেখুন, ভগবানকে ভোগ লাগালে প্রসাদ হয়, ওই প্রসাদ ভক্ত পেয়ে উচ্ছিষ্ট করলে কি হয়? মহাপ্রসাদ হয়। ওটা আমার গাভীমা পায়, মহাপ্রসাদেরও মহাপ্রসাদ হয়। ওইটা তুলে পেলেই তো মহাপ্রভুর আকর্ষণ তাতে হবে, ওইটা পেলেই তো আকর্ষণ হবে। সুধীবৃন্দ, এরপর রঘুনাথ দাস গোস্বামীর জীবনে নেমে এসেছিল
এমনি করে দীর্ঘ 16 বছরের অন্তর মনা সেবা করেছিলেন রঘুনাথ। এরপর মহাপ্রভু পরিধামে অপ্রকাট হলেন। নেমে এলো অন্ধকার, হাহাকার। হা গৌর বলে সেই লীলাচলের আনন্দের প্রেমের হাট ভেঙে গেল। সব ভক্তগণ এক এক করে বিদায় নিতে লাগলো। আর রঘুনাথ দাস গোস্বামী বললেন, মহাপ্রভু বিহীন এ জীবন আমি রাখবো না। তিনি কি করলেন? মনে মনে সংকল্প করলেন, ব্রজে গিয়ে ভৃগুপাত হয়ে গিরিরাজের ওপর থেকে ভৃগুপাত করে পড়ে মরবেন। এই জীবন আর গৌর বিরণে রাখবো না। ভালোবাসা কাকে বলে দেখুন, গৌর নাই তো বেঁচে লাভ কি? উনি ব্রজে চলে গেলেন। মহাপ্রভু রূপ সনাতনের দেখিয়ে বললেন, রঘুনাথ আমার বিরহে বড় কাতর। আমাদের এই বৈষ্ণব জগতে, আমাদের ভজন জগতে দুটি জিনিস আছে, একটি মিলন, একটি বিরহ। তবে বলি, মিলনে তাকে খুব বেশি আস্বাদন করা যায় না, বিরহে যতটা পাওয়া যায়। তবে একটা কথা বলি, মিলন যার হয়নি তার বিরহ আসার কথা নয়। ভগবানের সাথে যাদের মিলন হয়নি, বিরহ কোথায় আসবে? মিলন নেই তো বিরহ কোথায়? এই বিরহের ভগবান বিহীন মহাপ্রভু অপ্রকটে যাওয়ার পরে এই জীবনকে ভারী মনে হলো, অভিশপ্ত মনে হলো। গৌর নাই, আমার প্রেমের ঠাকুর নাই, এই জীবন রাখবো কেন? রূপ সনাতন সামনে এসে দাঁড়ালেন। মহাপ্রভু বলেছেন, আজ থেকে তুমি আমাদের ভাই, ছোট ভাই। ভাই হয়ে মরলে যদি কৃষ্ণ পাওয়া যায়, আমরা ওই শরীর ত্যাগ করতাম। দেহ ত্যাগ করে কৃষ্ণ পাওয়া যায় না, কৃষ্ণ পাওয়া যায় ভজনে। রঘুনাথ এই রাধা কুণ্ডের তীরে বসে ভজন করো। শুরু হলো তার ভজন জীবন। কি ভজন জীবন! এগুলো শুনলেও হৃদয় পবিত্র হয়, তবে ধারণ করলে কিঞ্চিত কোটিতে বিন্দু কি হয় জানেন? 2-4 গ্রাম মাঠা খেয়ে বেঁচে থাকতেন। মাঠা মানে ঘোল। এক 2-4 গ্রাম মানে ওই যে 200 গ্রাম 150 গ্রাম ঘোল খেয়ে জীবন যাপন ব্রজবাসীদের। এটা আমরা কল্পনা করতে পারবো? আর এই 200 গ্রাম 150 গ্রাম মাঠা অর্থাৎ ব্রজের ঘোল পেয়ে কি করতে জানেন? 1 লক্ষ প্রণাম করতেন, 2000 বার বৈষ্ণব প্রণাম করতেন, 1000 বার বিগ্রহ প্রণাম করতেন। আর 3 ব্যতীত রাধা কুণ্ডে স্নান করতেন। সম্ভব? জীবন আমাদের গোস্বামীগণের আদর্শ ছাড়া এই 6 গোসাই মরে করো দয়া। তো দয়া কি আর এমনি এমনি আসবে মুখে বললি? আদর্শটা তোমাদের ধারণ করতে হবে। এই 6 গোসাই মরে করো দয়া, চরণে শরণ নিলাম দেহ পদ। এ তো গাইলাম সারা জীবন, কিন্তু এদের আদর্শ আমরা বুকে করে চরিত্রে কতটুকু নিতে পারলাম? রঘুনাথ দাস গোস্বামী এই ভজন জীবন আর কি করছেন জানেন? সারা রাত জেগে জেগে রাধা তীরে বসে কাঁদতে থাকে। প্রখর রৌদ্র তাপদাহ, ওই ধুলায় পড়ে ধূসরিত, আর রঘুনাথ কাঁদতে থাকে। রঘুনাথের মন্ত্র কি জানেন? তবই বাষ্পী ন জীবাবিত হবি না। হে রাধে তুমি বিনা মোর কেহ না, হে রাধে তুমি বিনা মোর কেহ না। রাত দিন এই হাহাকার, হে রাধে তুমি বিনা মোর। গুরু মহারাজ রাধাকুণ্ডে পাঠে বলেছিলেন, কোন শুদ্ধ হৃদয় গভীর নিস্তব্ধ রাত্রিতে আজও রাধাকুণ্ডে কান পাতে। তবে দাস গোস্বামী সে হাহাকার আজও সে শুনতে হয়। হা রাধে তুমি বিনা মোর, হা রাধে তুমি বিনা মোর কেহ না। এই তার মন্ত্র, এই তার মন্ত্র। দিবা রাত্রি গোসাই হাহাকার করতে থাকেন। মাঝে মাঝে মুখ পড়ে যায়, রাধারানী আঁচল দিয়ে ছায়া দেন। মাঝে মাঝে রাতের গভীরে বাঘ জল খেতে আসে, রাধা কুণ্ডের জল। বৃন্দাবন তখন অরণ্য সংকুল। বাঘগুলো রঘুনাথের রাধা রাধা বলে কান্না দেখে বাঘ ও হিংসা ভুলে জল খেয়ে চলে যায়, রঘুনাথের ক্ষতি করে না। এরা এই মাত্র 550 বছর আগে এই করে আমাদের দৃষ্টান্ত দেখিয়ে গেছে। এভাবে রঘুনাথ রাত্রি দিন কাঁদে, হাহাকার করে। এই তাদের ভজন জীবন। সিন্ধু থেকে বিন্দুকে আমাদের হৃদয় স্পর্শ করবে না? শুধুবৃন্দ,
এই জন্য আজ আসুন, অভ্যাস এবং বৈরাগ্য এই দুটি না হলে মহাপ্রভুর প্রেমে আমরা সেই রাজ্যে পৌঁছাতে পারবো না। মহাপ্রভুর করুণার দৃষ্টি আমাদের উপরে পড়বে না, বৈরাগ্য প্রধান গৌর ভক্তগণের অগ্রগণ্য। তাই যারা এই পথে এসেছেন তাদের মধ্যে কিঞ্চিত মহাপ্রভুর এই আদর্শ গোস্বামীগণের এই পদক অনুসরণ করে আমাদের পথ চলতে হবে। কালকে না অষ্টপ্রভাত, কিন্তু দেখবেন আমি কষ্ট পাই, রাত 11টা 12টার সময় পাড়ার লোকও থাকে না, কমিটির লোকজনও থাকে না গো, যে নাম করতে হরিদাস ঠাকুর বেনাপোল জঙ্গলে রাত দিন 3 লক্ষ নাম করছে, সেই নাম গ্রামে পেয়ে আসরে পেয়ে ঘুমোতে যাব? একটা রাত হরি নামের জন্য এখানে বসতে পারবো না? এই ভাবনা নিয়ে নাম প্রভু কি করবে আমাদের? এই জন্য গ্রামবাসী যারা, আর যোগ্য মানে সেবা, আত্মীয় স্বজন বাড়ি এলো, ঘর ভর্তি আনন্দ হুল্লোড় হলো, এটা যোগ্য নয়। এইখানে যারা বসে বসে নাম শোনে, যারা ঘরে ফিরে যেতে পারেনি রাত্রি দুর্যোগে, সকালবেলা তাদের ডেকে স্নান করে একটু প্রসাদের ব্যবস্থা করেন তো না? আত্মীয় স্বজন ঘরের মধ্যেই আনন্দে কাটান। যোগ্য মানে সেবা, যোগ্য মানে অন্যকে সেবা করার সুযোগ। এই সেবা থেকে বঞ্চিত হবেন না। যোগ্য মানে বছরের 2-4 দিন আত্মীয় স্বজন নিয়ে এখানে একটা আনন্দ হই হুল্লোড় করা, এটা মহাপ্রভুর অনুমোদন নয়। মহাপ্রভুর অনুমোদন হলো সেবা, যাতে গৌর গোবিন্দ ভক্ত সেবা, ভগবানের সেবা। খুব দুঃখ পেতে হয় এখানে, এই যে কি রূপ বলে এটা, অফিস রুম বলে। অফিস রুমে কোনো গণ্যমান্য ব্যক্তি হলে তাদের জন্য ফল, মিষ্টি, জলের বোতল থাকে, অথচ ঠাকুর ঘরে পূজারীকে 1 বোতল ভালো জল, 2 গ্লাস জল বয়ে দেওয়ার লোক পাওয়া যায় না। এতে মহাপ্রভু আনন্দ পাবেন তো? ওইখানে আজ অধিবাস করে পঞ্চদত্তকে, নিতাই গৌরকে, 64 মন্ত্রকে ডেকে আনলেন, আর কাল বাড়ি গিয়ে ঘুমালেন, রাধা মাধব জাগলে, এতে সন্তুষ্ট হবে তো ভগবান? এই জন্য যোগ্যতা অর্জন না হলে যোগ্য করা যায় না। যোগ্য ব্যক্তি যোগ্য করতে পারে, আর এই যোগ্যতা আর কিছু নাই, যাতে মহাপ্রভু সন্তুষ্ট হন। কিছু মনে করবেন না, অফিস রুমে ফ্যান দিলেন, ভক্তদের দিকে ফ্যান দিলেন, ঠাকুরের ওখানে কোনো বাধা আছে তো? এগুলো লক্ষ্য করবেন যে মহাপ্রভুকেও আনন্দ দিতে হবে, সেবা করতে হবে। যোগ্য মানে ভক্ত ভগবানের সেবায় নিজেদের নিবেদিত করা, নাম যোগ্য। এই যোগ্যই আপনারা আগামীকাল সুপ্রসন্নতে সেবা মনোভাব নিয়ে করুন, তবেই এই যোগ্য পূর্ণতা পাবে। আমি বলার যোগ্য নই, বিষয় নর্দমার কীট, সারাদিন বিষয়ের মধ্যে থেকে এবার ছুটে আসি, কিন্তু আনন্দ দেওয়ার মতো ভজন সক্ষমতা, কৃপা শক্তি আমি ধারণ করতে পারিনি। তাই এই ব্যর্থ অভজনশীলের এই বিষয় কীটের 2-4টে মানে এলোমেলো কথাকে কষ্ট না নিয়ে আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, চরণ ধুলি দিয়ে প্রার্থনা করবেন, যা বললাম তার কিঞ্চিত যেন আমি আমার চরিত্রে প্রতিপালন